আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সব ভালো আছেন। আমরা এই ফুটবল খেলা লাইভ লই আছে, সেমিফাইনাল খেলা, তো আপনারা সব লোকে তাহকা। আর আমরা আরেকটা লাইভ চলে সিলেট টু লন্ডন থাকি, আপনারা চাইলে মাঠের বিভিন্ন অংশ দেখতে পারবা, তো সব লোকে তাহকা। দলীয় টিম ম্যানেজার তাই তোমাদের সারিবদ্ধভাবে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো, হাততালি দিয়ে অভিনন্দন জানাবো সরোয়ার চৌধুরীকে, যিনি এই ফুটবল টুর্নামেন্টের স্পন্সর, যার নামে ফুটবল টুর্নামেন্ট। আমেরিকা থেকে যিনি ফুটবল টুর্নামেন্টের জন্য এসেছেন বাংলাদেশে গতকাল এবং আজকে প্রথম সেমিফাইনালে যোগ দিয়েছেন, অনেক আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, 6 মার্চ চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচ। তার মানে একদিন গ্যাপ, 5 তারিখ একটানা 3 দিনের মাঠে খেলা। আমি টিপিক অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীতের শরীফ রেকর্ড দেওয়ার জন্য। সবাই দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। আমি এই মুহূর্তে ফুটবলাররা অভিনন্দন গ্রহণ করতে সবাইকে হাততালির মাধ্যমে তাদেরকে বরণ করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত বাজানো হবে। আমাদের দেশমাতৃকার প্রতি সম্মান প্রদর্শন করে সবাই দাঁড়িয়ে যাবেন, যারা বসা রয়েছেন সবাই দাঁড়িয়ে যাবেন। জাতীয় সঙ্গীতের আবেগ ঘন মুহূর্তের পর আবারও সবাইকে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 প্রথম সেমিফাইনালে জানাই স্বাগতম। এই মুহূর্তে 3 জন ম্যাচ রেফারি রয়েছেন, সেখানে খেলোয়াড়দের সাথে আরেক খেলোয়াড় এই মুহূর্তে হ্যান্ডশেক করে নিচ্ছে। আমি ফেস্টুন রয়েছে এদিকটা, যারা বসা রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাবো ফেস্টুনের পেছনে চলে যাওয়ার জন্য, এবং খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় জুয়েল আহমেদ নূর ভাইকে। ধন্যবাদ সাইদুর রহমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন আলী হোসেন রানাব। এখানে ধারাভাষ্যে যোগ দিয়েছেন একজন সুনামধন্য ধারাভাষ্যকার, সময়ের সেরা ধারাভাষ্যকারদের মধ্যে একজন রুহুল আমিন পেশা, যিনি একজন শিক্ষক, যারা প্রত্যেকেই ডিভিশনাল কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেক্রেটারি রুহুল আমিন, ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন রানা এবং মেম্বার সাইদুর রহমান। তারা প্রত্যেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলার অনেক বড় বড় টুর্নামেন্টের বিগ ম্যাচ, ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল তারা কাভার করে থাকেন। এটা আমাদের উসমানীনগর বালাগঞ্জের জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত আনন্দের যে আমাদের এই উসমানীনগর বালাগঞ্জের তারা প্রতিনিধিত্ব করছেন। সিলেট টু লন্ডন থেকে লাইভ টেলিকাস্ট, লক্ষ লক্ষ ভিউয়ার্স রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উভয় দল শেষবারের মতো শপথ সেরে নিচ্ছেন। সিলেট লন্ডনে সাক্ষাৎকার প্রদান করছেন জনাব আনহার মিয়া, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা বালাগঞ্জ। বলতে পারি দুটি দলের প্রতিনিধি জনাব আনহার মিয়া, ছটি ইউনিয়নের ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব উনি করছেন। কেরানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় সায়েদ, একজন অভিজ্ঞ খেলোয়াড়, যথেষ্ট সুনাম রয়েছে আমরা যেটা জানি। যারা এই ফুটবলে আসা, একজনের কথা না বললে না হয়, সাবেক ফুটবলার মারুফ রফিক মুন্নাফ, ওনার কল্যাণে এই পর্যন্ত এত অর্জন করেছেন, সেই সায়েদ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। বালাগঞ্জ উপজেলা দলের অন্যতম সেরা মিডফিল্ডার। এখন সাক্ষাৎকার প্রদান করছেন জনাব আতাউর রহমান মানিক,
বারবার নির্বাচিত চেয়ারম্যান গলাবাজার ইউনিয়ন পরিষদ এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি। আপনারা দেখতে পারা অলরেডি আমরা 8টা লাইভ চলে সিলেট লন্ডন থেকে, আপনারা যদি কেউ খেলা দেখতে চান খেলাও দেখতে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে যারা খেলবেন বাবু, আপনারা সাক্ষাৎকার ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শেখ রাসেল, এই একই মাঠ থাকে ক্রীড়া চক্র ঢাকা রয়েছেন মোর্শেদ, সিলেট জেলা দলের দীর্ঘদিনের কান্ডারি গোলাপগঞ্জের চেরি, চট্টগ্রাম ঢাকার ফুটবল লিগ জয় করেছেন রয়েছেন ইসাব ব্রাদার্স ইউনিয়ন এবং নাইজেরিয়া থেকে এসেছেন রয়েছেন পঙ্কিব, লেফট ফুলব্যাক পজিশন খেলোয়াড় বালাগঞ্জ উপজেলা দলের রয়েছেন রাজু, দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার অন্যতম সেরা এই তরুণ উদীয়মান ডিফেন্ডার এবারে করুয়া আঞ্চলিক ক্রীড়া সংস্থার পকিব, বালাগঞ্জ উত্তর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার লিগ খেলেছিলেন রয়েছেন সায়েদ, বালাগঞ্জ উপজেলা দলের মধ্যে সেরাদের মধ্যে একজন সেরা মিডফিল্ডার সিনিয়র ফুটবলার রয়েছেন মোকাল্লিব, আবাহনী ক্রীড়া সংস্থা লিমিটেড ঢাকা নাইজেরিয়া ফুটবলার। এইমাত্র প্রথমাদের কিক অফ শুরু হলো, মাঠের অবস্থান উত্তর প্রান্তে মোকাবেলা করছে দেওয়ানবাজার ক্রীড়া সংস্থা, পাশাপাশি দক্ষিণ প্রান্তে অবস্থান করছে বলজোর ইউনিয়ন ফুটবল একাদশ। গোলবারে রয়েছেন খালেদ, ক্রীড়া পরিবারের সন্তান, বল দেওয়ার জন্য আহ্বান করে 3 জন রেফারি, হাসানুজ্জামান মিলন রয়েছেন শামীম আহমেদ, অপরজন আসাব আলী। এখন সাক্ষাৎকার প্রদান করছেন সিলেট টু লন্ডনে এই টুর্নামেন্টের প্রবর্তক, এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অর্থায়নে ফুটবল টুর্নামেন্ট, যিনি একসময় পেশার শিক্ষক ছিলেন গলাবাজার মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক, যিনি আমেরিকা থেকে অঞ্চলের ক্রীড়াঙ্গনকে নিয়ে চিন্তা করে থাকেন। প্রবাসীদের মত বিনিময়ের সময় যুক্তরাষ্ট্রে বসে যিনি এই অঞ্চলের স্টেডিয়ামে দাবি উপস্থাপন করেছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর বীরেন সিকদার এবং আশ্বস্ত করেছেন অচিরেই উসমানীনগরে একটি স্টেডিয়াম হবে, তবে জায়গা বের করে দিতে হবে। ইউনো উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগের মাধ্যমে জায়গার নির্ধারণ করলেই উসমানীনগর বালাগঞ্জে স্টেডিয়াম হবে, এই দাবির উপস্থাপন যিনি করেছেন সেই দাবি উপস্থাপক, যার মাধ্যমে হয়েছিল আমাদের এই প্রিয় মানুষ, আমার প্রিয় মামা জনাব সারোয়ার চৌধুরী, ওনাকে অভিনন্দন সাক্ষাৎকার প্রদান করছেন। লক্ষ লক্ষ ভিউয়ার্স এটা দেখছেন, বিভিন্ন কমেন্ট যেটা আমরা লক্ষ্য করছি। প্রথম কর্নার কিয়নস এবং শেষ পর্যন্ত মোহাম্মদ বিল্লাহ যে কর্নার করেছিলেন, লক্ষ্যগ্রস্ত গতকাল এই মোহাম্মদ বিল্লাহ, মরু মোহাম্মদ এবং মোকাল্লি তারা বিশ্বনাথের একটি বড় ফাইনালে চমৎকার ফুটবল খেলেছিলেন। 11টি পেনাল্টি শুট আউট হয়েছিল, নির্ধারিত 11 শটের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছিল। বাম দিক থেকে আক্রমণ ছোট্ট করে ব্যাকপাস আক্রমণে সায়াদ শেষ করার ফলে দারুণ পারফরমেন্স করেছিলেন, অত্যন্ত ভালোভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কি করলেন 10 নম্বর জার্সি পরিদের খেলোয়াড় দেওয়ানবাজার ইউনিয়ন আপনারা দেখতে পারা আমরা আরোটা লাইভ চলে ফুটবল একাদশের মোকাল্লি আমরা শেকুল ভাই আর আমরা জাহিদুর রহমান সাক্ষাৎকার প্রদান করছেন। তারা এখানে সাক্ষাৎকার নিয়ে আপনাদের সিলেট টু লন্ডন পেজে গলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক অত্যন্ত সুনামধন্য নন্দিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সৈয়দ কৌসর আহমেদ, যারা সিলেট ও লন্ডনের প্রতিনিধি আমাদের ফ্রেন্ডসগঞ্জ থেকে এসেছেন, আমাদের হাসমু ভাই বাতিদা, যিনি একজন সংগঠক, যার নামে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল ফ্রেন্ডসগঞ্জ কাসিম আলী মাটি, সেই টুর্নামেন্টের প্রবর্তক, এবং সারোয়ার চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব হাসনু, উনারি বাতিজা রিপন। এবং শেকুলকে ধন্যবাদ জানাচ্ছি সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করার জন্য। সেন্টার ডিফেন্স থেকে আক্রমণ মরু মোহাম্মদ এবং শেষ পর্যন্ত আক্রমণটি ফলপ্রসূ হয়নি। প্রতিদিনের মতো পুরস্কার আছে আজকে যিনি প্রথম গোল করবেন নগদ 500 টাকা পুরস্কার, দুটি দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন নগদ 500 টাকা প্রাইজ মানি ইতিমধ্যে আমার কাছে এসেছে, যিনি স্পন্সর করেছেন গলাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার এবং গলাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উসমানীনগর ফুটবল ক্লাব সংস্থার দাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী গলাবাজার জনাব বেলাল আহমেদ এবং দিলদার আলী যৌথভাবে যারা স্পন্সর করেছেন 500 টাকা, যিনি প্রথম গোল করেন দুটি দলের পক্ষে। ধন্যবাদ। ডান দিক থেকে আক্রমণে মরু মোহাম্মদ সেন্টার মিডফিল্ডে কি করবেন, ছোট্ট করে বাড়ালেন, ডান দিক থেকে বড় জাহেদ ওভারল্যাপ করে আক্রমণের পাস, ওভারল্যাপ করেছেন বাম দিক থেকে
অবশ্য রাখতে পারেননি বল চলে যাওয়া মাঠের মধ্যে। আজ অবশ্য সম্ভবত দুঃখিত এখানে কাউসার ছিলেন, বল তত্ত্ব উপস্থাপন করেছে, মাফ করবেন। এখানে কাউসার অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন, গত ম্যাচে জ্বলে উঠতে পারেননি, কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম প্রথম ম্যাচে অত্যন্ত ভালো পারফরমেন্স করেছিলেন কাউসার। রক্ষণভাগ থেকে ইসাব, যিনি ব্রাদার সিনন ঢাকার পক্ষে খেলে থাকেন, বল চলে যাবার মাঠের বাইরে। ওয়েসের কথা বলবো, রাইট ফুল ব্যাক পজিশনে খেলে যাচ্ছেন। বাম দিক থেকে আবারও কাউসার, মরু মোহাম্মদ বাম দিকে আক্রমণের প্রয়াস, শেষ পর্যন্ত ইসা বলটিকে ক্লিয়ার করেছেন, বল চলে যায় সাইড লাইনের বাইরে। হাজার হাজার দর্শক যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এই মাঠে আসতে ভুল করেননি। এক প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে এই করণশীল মাঠে সমবেত হওয়ার জন্য সারিবদ্ধ হয়ে একই সারিতে বসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাম দিক থেকে আবারও আক্রমণ, এখানে রাজু ছিলেন, প্রস্তুত রাখতে পারেননি। সাদিকের থ্রো চলে যান মাঠের বাইরে। গোলকিক শট অবশ্য লাভ করলো দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। এখানে ভাবু, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় প্রাথমিক স্কোয়াডে যিনি ডাক পেয়েছিলেন, তাকে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দলে ফেরালো। ইসা বাম দিক থেকে আক্রমণ কি করবেন, 14 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় এখানে মাজেদ, যার এক অত্যন্ত ভালো ফুটবল এক সময় খেলতো, যার কথা বলেছিলাম। মারুফ রফিক মুন্না এর সায়াদ এই পর্যন্ত আসার পেছনে যার অবদান, তাদের আরো কর্মকর্তা যারা এখানে রয়েছেন, তুফাল আহমেদ, সুহেল, আকমল হোসেন, সুজন, এছাড়াও অনেক প্রতিনিধির কথা আমরা উপস্থাপন করেছি। ডান দিক থেকে আবার আক্রমণে মরু মোহাম্মদ পেছন থেকে ট্যাকল করলেন, যা সম্পূর্ণ অবৈধ এবং সেই সাথে সেট পিস লাভ করল বলজুর ইউনিয়ন ফুটবল একাদশ। বল বসাবেন 11 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় মোহাম্মদ বেল্লাভ। যখন কোয়ার্টার ফাইনালে বলজুর ইউনিয়ন ফুটবল একাদশ বারবার ব্যাকফুটে গিয়েছিল, তখন কিন্তু দলকে কাম ব্যাক করতে দেওয়ার অনেক সহযোগিতা সেই বিল্লাভ। গতকাল যিনি বিশ্বনাথের ফাইনালে ছিলেন, প্রত্যেকটি দিন কোনো না কোনো টুর্নামেন্টে তারা ব্যস্ত সময় পার করছেন। বলজুর ইউনিয়ন ফুটবল একাদশ সেরা খেলোয়াড় তারা পায়নি হাসান মেহেদি, যার কল্যাণে এসেছিল সেমি ফাইনালে। সে হাসান মেহেদিকে আমরা সকলে মিস করব। লক্ষ্য করলাম যে তার পরিবর্তে এখানে মরু মোহাম্মদকে আনা হয়েছে। হাসান মেহেদির অভাব পূরণ করতে পারবে কিনা এটা দেখার বিষয়। মরু মোহাম্মদ কিন্তু সেরা খেলোয়াড় পাচ্ছে না, খানিকটা তারা মনের দিক দিয়ে হয়তো আপসেট। আমার মনে হয় 10 নম্বর জার্সি পরিচিত মরু মোহাম্মদ যদি সেরা উপস্থাপন করতে পারেন, হয়তো তারা কিছুটা বলবে। সেন্টার মিডফিল্ড পজিশন থেকে বল বসালেন এখানে লেমন সিলেট জেলা দলের খেলোয়াড় দক্ষিণ সুলমার ছেলে, বল বাড়িয়ে দিয়েছেন এখানে ইসাব। এখানে কি করলেন কাউসার, আর স্টেপ নিয়ে এখানে শুট করতে পারতেন, একটি ভালো পজিশনের শুট ছিল, লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। খেলা উপভোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা গুলির সংগঠক, যারা এই অঞ্চলের সমাজসেবা, ক্রীড়াঙ্গন, শিক্ষাঙ্গন এবং গ্রামজঙ্গনে যারা কাজ করে থাকেন এবং সুচিন্তা করে থাকেন। আমাদের সুশীল সমাজের সকল নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা লাভবান হচ্ছেন, পাশাপাশি যারা গাড়ি চালক, তারা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এই টুর্নামেন্টে। অন্তর্পক্ষে দৈনন্দিন আয়ের বেশ ভালো কাটছে এই অঞ্চলের শ্রমিকদের, যেটা আমরা লক্ষ্য করলাম। মধ্যমাঠ থেকে আবার লেমন, বাম দিক থেকে আক্রমণের প্রয়াস সিলেট জেলা দলের খেলোয়াড় মোর্শেদ, গোলাপগঞ্জের ছেলে, গোলাপগঞ্জের খ্যাতিমগঞ্জে যিনি জন্মগ্রহণ করেন। বাম দিক থেকে সংকিত, প্রবাস থেকে এসে আবারও ফুটবলের মাঠে তাকে লক্ষ্য করলাম। যথেষ্ট ভালো ফুটবল খেলে থাকেন। মাঝে ব্যাকপাস করেছেন 10 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় মুকাল্লিব সায়াদ, অপ্রতিরোধ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন লাস্ট কোয়ার্টার ফাইনালে। দলের পক্ষে একজন সেরা পারফরমেন্স, শেষ পর্যন্ত ওভারল্যাপ করেছিলেন পঙ্কিব। বাম দিক থেকে থ্রো করলেন, আক্রমণ কি করবেন, আকবর ঠেলে দিয়েছেন এখানে সিরাজি দলীয় অধিনায়ক। প্রতিপক্ষের জন্য একটি আতঙ্ক নাম। বালাগঞ্জ উপজেলা দলের স্কোয়াডে অত্যন্ত ভালো পারফরমেন্স করে থাকেন এই সিরাজি সায়েদরা। বলজুর ইউনিয়ন ফুটবল একাদশ শাপলা স্পোর্টিং ক্লাবকে প্রাধান্য দিয়ে তারা দল গঠন করেছে, কারণ তারা একই দলে অনুশীলন করে বিভিন্ন টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করে থাকে। আমার বিশ্বাস উভয় দল তারা ক্লাব লেভেলে অত্যন্ত পরিশ্রমের সাথে ফুটবল খেলে অনুশীলন করে একটি ভালো ম্যাচ হবে, কোনো সন্দেহ নেই। ম্যাচ প্রেডিকশন অন্তত আমি কিছু বলতে পারবো না কোন দল তারা জয়লাভ করবে। এখানে আরো 3 জন ধারাভাষ্যকার আছেন, হয়তো তাদের ধারাভাষ্যের মাধ্যমে তারা এই ম্যাচের প্রেডিকশন তারা জানিয়ে দিবেন। মরু মোহাম্মদ ছোট্ট করে বাড়িয়ে দিয়ে রাখতে পারেননি, মোর্শেদ লাকিমেন সেখান থেকে বলটিকে ক্লিয়ার করা হয়েছে। আবার মধ্যমাঠে বল পেতেন শামসুল, উনি একজন কাবাডি খেলোয়াড়, জেলা এবং
উপজেলা পর্যায়ে ভালো কাবাডি খেলে থাকেন একজন ডিফেন্ডারের নাম। আজ অবশ্য মাঠমাটি ফুটবল খেলে যাচ্ছেন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে। বাম দিক থেকে থ্রো করবেন পঙ্কি, লেফট পজিশন থেকে থ্রো করলেন উদ্দেশ্য একটাই সায়াদ, এবং সেখান থেকে ওয়েস লম্বা করে ক্লিয়ার করেছেন। বাম দিক থেকে আবারও পঙ্কি হেড করলেন। আকবর তরুণদের মধ্যে সেরা খেলোয়াড়, অত্যন্ত ভালো ফুটবল খেলা দেখেন পালাগঞ্জ উসমানীগড় খেলোয়াড় কল্যাণ সংস্থায়। তারা প্রত্যেকেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন এবং ভালো ফুটবলের মাধ্যমে অনেক অনেক ম্যাচে তারা ম্যাচ সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। বাম দিক থেকে আবার থ্রো করবেন পঙ্কি। বিভিন্ন আইডি থেকে লাইভ সম্প্রচার, যাদের এমবি যথেষ্ট আছে কিংবা যাদের মোবাইলের সাহায্যে আমি আহ্বান করব এই সার্বজনীন ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচটি লাইভ সম্প্রচার করে অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেওয়া যায়। আমার পাশে এখানে আলী হোসেন রানা তার আইডি থেকে লাইভ টেলিকাস্ট করছেন। এখানে সাইদুর রহমান আমার আইডি থেকে এখানে টেলিকাস্ট করছে। এখানে লন্ডন, সিলেট টু লন্ডন যে পেজ লক্ষ লক্ষ ভিউয়ার্স তারা এটা কাভার করে যাচ্ছেন। এছাড়া অনেকেই তাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন, যারা ক্রীড়া সংগঠক, অনেকের ভাই যারা প্রবাসে আছেন, অনেকের আত্মীয় স্বজন যারা প্রবাসে তাদেরকে খেলার সুযোগ করে দিচ্ছেন, যেটা আমরা লক্ষ্য করলাম। উভয় দলের কর্মকর্তা বৃন্দ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবার আহ্বান করব সারওয়ারচুরি ফুটবল টুর্নামেন্টের এই প্রথম সেমিফাইনালটি লাইভ খেলা দেখার সুযোগ অন্যকে করে দেওয়ার জন্য আবার আহ্বান জানিয়ে প্রথমবারের মতো ধারাভাষের পরিবর্তন আছেন ধারাভাষী আলী হোসেন রানা, সিনিয়র ভাইস সিলেট ডিভিশনাল কমেন্টেটর অ্যাসোসিয়েশন। ধন্যবাদ জানাচ্ছি নূর ভাইকে, সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থা যিনি বর্তমান সভাপতি। শুধু দর্শক মন্ডলী, আনন্দময় মুহূর্ত। কেন আজকে আনন্দময় মুহূর্ত? কারণ যার নামেই ফুটবল টুর্নামেন্ট, সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট, তিনি আজকে সশরীরে হাজির আমাদের মাঝে তিনি রয়েছেন। যে উনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য এই ফুটবল টুর্নামেন্ট বালাগঞ্জ এবং উসমানীনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছে। সবকটি ইউনিয়ন ইতিমধ্যে অংশগ্রহণ করছে। আপনারা জানেন শেষ পর্যন্ত 4টি ইউনিয়ন তারা চূড়ান্ত পর্বের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। দুজনকে হলুদ কার্ড দেখানো হলো। সিরাজি দলীয় অধিনায়ক দেওয়ানবাজারের, তাকে হলুদ কার্ড দেখানো হলো এবং বিদেশি ফুটবলার যিনি রয়েছেন বলজুরের সম্ভবত মরুম প্রিন্সকে হলুদ কার্ড দেখানো হলো। এখন আমরা আজকে 4জন ধারাভাষ্যকার রয়েছে। 4জন ধারাভাষ্যকার, 4জনের কাছ থেকে 4টি কণ্ঠ, যারা সাইদুর রহমান এবং এখানে আমাদের সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সেক্রেটারি রুহুল আমিন রয়েছে। আমরা আজকে 4জন রয়েছি আপনাদের সাথে। এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই যে এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছে, যাদের অত্যন্ত পরিশ্রম এই ফুটবল টুর্নামেন্ট, যারা পরিশ্রম করেছে এই ফুটবল টুর্নামেন্ট সফলতার জন্য গোয়ালবাজার ইউনিয়নের সমস্ত জনসাধারণ, কৌশি গ্রামের মুরব্বিয়ান, যুব সমাজ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলায় ফিরে যাচ্ছি। প্রিন্স দাঁড়িয়ে দিয়েছে, সেখানে মুর্শেদ। শেষ পর্যন্ত বলটি ক্লিয়ার হয়ে গেল বাম প্রান্ত থেকে আক্রমণের বল জোর ইউপি এস, সেখানে অবশ্য ক্লিয়ার করেছেন ইসা, বিদেশি ফুটবলার সাজিপ ইউপি ফুটবল একাদশকে ট্রাইবিকারে হারিয়ে এই বল জোর তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিক দল গোয়ালবাজারকে হারিয়ে দেওয়ানবাজার তারা অবশ্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বিপজ্জনক কর্নার সেটি লাভ করলো বলজোর ইউপি ফুটবল একাদশ। গোল করতে পারলেই দুটি দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন নগদ প্রাইজ মানি রয়েছে এখানে 500 টাকা, যেটা স্পন্সর করেছেন জনাব মোহাম্মদ বেলাল আহমেদ, গোয়ালবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য এবং গোয়ালবাজার ব্যবসায়ী বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দিলদার আলী যৌথভাবে তারা স্পন্সর করেছে। কর্নার কিক, বিপজ্জনক শট কর্নার, ডেঞ্জার জোন নূরবাগের জন্য লক্ষ্যগঞ্জ। গতকালকে আজকে দর্শক কেমন? সাইদুর রহমান এবং রুহুল আমিন, তোমরা ছিলে কেমন দর্শক? গতকালকে আজকে গতকালকে গোল কেন তারা ইন্টারভিউরা শেষ মুহূর্তে নাসির ইকবাল আঙ্গুরের দল বালানি বল এবং শাকিল গোল করে সে গোল কেন হয় না বলতে বলতে এখানে গোল হয়ে গিয়েছিল গতকাল, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত গোল হয়নি। যেটা বলে থাকি যে হাই ভোল্টেজ ম্যাচ, কান্টাল উত্তেজনাপূর্ণ ম্যাচ, সেই কাঙ্ক্ষিত গোল, সেই গোল কেন হয় না? নসিরপুর থেকে শুরু করেছিলাম এই সুর সিলেট বিভাগের জনপ্রিয় সুর
গতকালের চেয়ে আজকে দর্শক কেমন হচ্ছে সাইদুর রহমান, যদি গতকাল আমি মিস করেছি এই ম্যাচটি, আজকে দর্শক কেমন সে অভিমত ব্যক্ত করার জন্য সাইদুরকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে সংক্ষেপে বলবো যে গতকাল এবং আজকে দুটো দিনের দর্শকদের মধ্যে কোনো পার্থক্য নেই আমার দেখা মতে। যদি আমরা ম্যাচ শেষ হওয়ার পরে জানতে পারবো যে গতকালের যে দর্শক, এখানে আমরা ইন টোটাল দর্শক হিসাব করছি, একদিকে হচ্ছে সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে, আরেকটি হচ্ছে surmanews24.com এর মাধ্যমে, যেহেতু তারাও এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার, আরেকটি হচ্ছে এই টুর্নামেন্টে আগত দর্শকদের মধ্যে। অর্থাৎ আমরা পরেই জানতে পারবো যে সিলেট টু লন্ডন পেজে কতজন খেলা দেখলো গতকাল এবং আজকের কম্পেয়ার করলে সেই তথ্যটুকু আমরা আশা করছি পেয়ে যাব আজকে সন্ধ্যের মধ্যেই। এটা তো ডিজিটাল, কারণ মাঠে বসে কতজন খেলা দেখতাম এইসব নেই। আমরা জানি এই মাঠে বসে গতকালের চেয়ে আমরা জানি আজকে বেশি দর্শক হবে। আগামীকাল যেহেতু গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, দুটি উপজেলার শ্রেষ্ঠত্ব লড়াই হবে। উসমানীনগর উপজেলার দয়ামিল ইউপি এবং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়ন শ্রেষ্ঠত্ব লড়াই হবে। গতকাল অবশ্য তাজপুর তারা শেষ মুহূর্তে একটি গোল হজম করে এই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিয়েছে এবং আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন তাজপুর এবং বর্তমান রানার্স আপ গোলাবাজার, তারা এই ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিল। নূর ভাই, আগামীকাল নির্ধারণ হবে এই টুর্নামেন্টের ফাইনালে উভয় দল বালাগঞ্জ নাকি উসমানীনগর। বালাগঞ্জ যদি আগামীকাল 2 মিনিট জয়লাভ করে তাহলে বালাগঞ্জ উসমানীনগরের মধ্যকার ফাইনাল হবে, আর যদি বালাগঞ্জ সদর জয়লাভ করে তাহলে অল ফাইনালে দুটি দল হয়ে যাবে বালাগঞ্জের। নূর ভাই, তার মানে একটি দল নিশ্চিত ফাইনালে যাচ্ছে বালাগঞ্জের উপজেলার, যেহেতু দুটো উপজেলাকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট, সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট। একটি দল বয়জুট অথবা দয়ানবাজার যে কোনো একটি দল আজকে জিতবে, তারা চলে যাবে ফাইনালে। যদি বালাগঞ্জ এবং দয়ামিলের মধ্যকার ম্যাচে বালাগঞ্জ জয়লাভ করে তাহলে অল বালাগঞ্জ হবে খেলা অল ফাইনালে। যদি দয়ামিল জয়লাভ করে তাহলে হবে বালাগঞ্জ বনাম উসমানীনগর। আমরা জানি যে বালাগঞ্জ এবং উসমানীনগরের ক্রীড়াঙ্গন যারা কাজ করে যাচ্ছেন একই সুতায় গাঁথা। বালাগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়ন রাখছেন উসমানীনগরের মানুষ এবং উসমানীনগরের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন বালাগঞ্জের মানুষ। বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় করার সংস্থা দল হতে পারে বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় করার সংস্থা যারা কাজ করে যাচ্ছে বালাগঞ্জ এবং উসমানীনগরের ক্রীড়াঙ্গনের জন্য। ঠিক সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট তাও কাজ করে যাচ্ছে বালাগঞ্জ এবং উসমানীনগরের তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য। পেচরখানা জায়গায় আপনারা লক্ষ্য করে চলে আসছিলেন জেলা স্তরে আবুল মাল আব্দুল মহিদ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট বালাগঞ্জ সিলেট জেলার সেরা উপজেলা নির্বাচিত হয়েছিল ফুটবলের মাধ্যমে। যদিও বালাগঞ্জ কেন্দ্র হচ্ছে অনেক খেলোয়াড়, অধিকাংশ খেলোয়াড় উসমানীনগর উপজেলা, তাদের অনেক সহযোগী হয়েছে। আমি উসমানীনগর খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি। তাদের 10-11 জন খেলোয়াড়ই বালাগঞ্জে তারা প্রদর্শন করেছিল। এখন বলতে পারে এই টুর্নামেন্টে প্রমাণ করে যে আসছে যে বালাগঞ্জের ফুটবল অগ্রসর হচ্ছে, ফুটবলের উন্নতি হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে যারা সংগ্রহ তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার ফলে বালাগঞ্জের ফুটবলের আস্তে আস্তে উন্নতির পথ আমরা যেটা লক্ষ্য করলাম। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে পবিত্র আসরের আজান হবে, যার জন্য মাইককে আমরা হ্যান্ডওভার করছি, কারণ আমরা 4 জন ধারাভাষ্যকার রয়েছি। এ পর্যায়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রুহুল আমিনকে। ধন্যবাদ গণি 3 জন ধারাভাষ্যকারকে। বিনম্র শ্রদ্ধা এই টুর্নামেন্টের প্রবর্তককে শ্রদ্ধেয় সারোয়ার চৌধুরী স্যারকে। বিপুল সংখ্যক দর্শক লাইভ উপভোগ করছেন, মাঠে পরখ করছেন, সকলকে অভিনন্দন। স্কুল লাইন 0-0, দুটি দলে একাধিক বিদেশি খেলোয়াড় রয়েছেন, একাধিক স্টার ফুটবলার রয়েছেন। দুটি ইউনিয়নের দর্শকদের মধ্যকার অন্যরকম চাপ, দর্শকরা নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন, পরখ করে নিচ্ছেন প্রিয় খেলোয়াড়দের নাম ধরে ক্রীড়া শৈলী। ডান দিক থেকে রাজু থ্রো করলেন, উদ্দেশ্য শামসুল, ওখানে করে 0-0 অবস্থা বিদ্যমান। প্রবাসের কর্মব্যস্ততার ফাঁকে হাজারো দর্শক, হাজারো প্রবাসী তারা চোখ রেখেছেন সিলেট টু লন্ডন পেজে। অভিনন্দন এই পেজের নীতি নির্ধারকদের। শামসুল ডান দিক থেকে 2-3 জন খেলোয়াড়ের বিরুদ্ধে লড়ছেন, ব্যাক ফুটে ঢেলে দিলেন শামসুল, ক্রস খালেদ, ফাঁকা জায়গায় ওখানে অফসাইড পজিশনে ছিলেন দেওয়ানবাজার ক্রীড়া সংস্থার দলনেতা সিরাজ।
দু দলের অফিসিয়ালদের অভিনন্দন। স্টপ ফুলব্যাক প্রিন্স শুট করে দিলেন লিমন। সেন্টার মিডফিল্ডে অসাধারণ খেলে থাকেন সায়েদ, খেলে নিলেন আবারও প্রিন্স। ডান দিকে ঠেলে দিলেন সাদিক, বা পায়ে নিয়ন্ত্রণ নিয়েছেন বলের, কাকে দেবেন? ব্যাক ফুটে ঠেলে দিলেন প্রিন্স, ডান পায়ে বলি করলেন, দেখে শুনে বুল পাস ঈশা। ফরেন খেলোয়াড় সিরাজ বল পেয়েছেন, ছোট্ট করে বাড়ালেন ওখানে রাজু, সিরাজ ভুল হয়ে গেল। রোরামিন সিরাজ বললে যেন আমার কেমন কেমন লাগে, আমার মনে হয় সিরাজি সিরাজি সিরাজি, এই সেই সিরাজি, দেখতে নাইজেরিয়ান ফুটবলারদের মতো। প্রিন্স, মাইকেল, বাঙ্গুরা, বেল তাদের চেয়ে কিন্তু সিরাজি কিন্তু কম নয়। হাইট যেমন, চুলের স্টাইল তেমন, এবং তার চেহারা গঠন বিদেশি ফুটবলার মতো। এই সিরাজি নেতৃত্ব দিচ্ছেন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। সিরাজ নয়, আমি বলবো সিরাজি সিরাজি, এই সেই সিরাজি। এই মুহূর্তে লিমন টু শামসুল, দুজনই সেন্ট্রাল মিডফিল্ডার। লিমন কড়া মার্কে রেখেছেন শামসুল, দেশ সেরা কাবাডি খেলোয়াড়দের একজন ছিলেন। তিনজন অভিজ্ঞ ম্যাচ রেফার। রাজু ক্রস করেছেন, ফাঁকা জায়গায় সতীর্থ খেলোয়াড় নেই। গোল লাইনের বাইরে বল, গোল কিক বলজুর ইউপি একাদশের পক্ষে। একটি সেমিফাইনাল ইতিমধ্যে দয়ামির ইউপি একাদশ এবং বালাগঞ্জ সদর ইউপি একাদশ তারা পরস্পরের বিরুদ্ধে লড়বেন, এবং চলতি ম্যাচ দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা তারা খেলছেন গোয়ালজুর ইউনিয়নের বিরুদ্ধে। অর্থাৎ একজন দুটি ইউনিয়নের দুজন চেয়ারম্যান, একজন ক্রীড়াঙ্গনে বর্ণাঢ্য ক্যারিয়ার শ্রদ্ধা আনামি, অন্যজন নজরুল আলম নজম। বাদিক থেকে ডান দিক থেকে কর্নার আসবে গোয়ালজুর ইউনিয়নের পক্ষে। ওখানে বিলাল ফরেন খেলোয়াড়, তিনি কর্নার সৃষ্টি করবেন। স্কুল লাইন 0-0, দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 0, পক্ষান্তরে গোয়ালজুর ইউপি একাদশ 0 অবস্থায়। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই টুর্নামেন্টের সবকটি ম্যাচে যারা চমৎকার ভাবে ধারাভাষ্য দিয়ে হাজার দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিল। এখানে দলনেতা সিরাজ ব্যাকহেড করে গোলরক্ষকের নিরাপদ আশ্রয়ে বল দিলেন। দুদল সমান তালে লড়ছেন, শুধু মাঠ বৃত্তটা খানিকটা হলেও এগিয়ে গোয়ালজুর ইউপি। অন্যদিকে লেফট উইং এর জায়গা দিয়ে সবকটি আক্রমণ করেছে দেওয়ানবাজার, এবং সরাসরি অ্যাটাকিং মিডফিল্ড থেকে আক্রমণ করেছে গোয়ালজুর। পবিত্র আসরের আজান এবং নামাজের জন্য আপাতত মাইক্রোফোন বন্ধ থাকবে। কর্নার
কোন টিমের খেলা ভাই? ক্যাপশনও লেখা আছে গোয়ালজুর বনাম দেওয়ান বাজার। একজন ফরেনার প্লেয়ার। নাম্বার 10 এখন যেটা ভাই ফ্লেক্সি করে নিব মাঠর যারা আছেন প্লেয়ার উপর তারা গেছে। সুপ্রিয় দর্শক, পবিত্র আসরের আজানের বিরতির পর পুনরায় ফিরে এলাম ধারাভাষ্যে। সিলেট টু লন্ডন পিচে যারা চোখ রেখেছেন কর্মব্যস্ততার ফাঁকে প্রবাসী, তাদেরকে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। স্কুল লাইন 0-0 সায়াদ একটি বলি করেছিলেন, যেটাকে সাইদুল এরিয়াল বলে থাকেন। গোলরক্ষকের দৃঢ়তায়, খালেদের দৃঢ়তায় রক্ষা পেয়েছিল গোয়ালজুর এবং সবকটি আক্রমণে মাঝবৃত্তে দেওয়ানবাজারের সেরা বিজ্ঞাপন সায়াদ, তিনি দুর্বার বেগে খেলতেন। সিরাজ দলনেতা দুর্বল শট একই করলেন দলনেতা, একজন অভিজ্ঞ খেলোয়াড় জিরো অ্যাঙ্গেলে এসে নিজেকে খেই হারিয়ে ফেললেন সিরাজি। ডান দিক থেকে আক্রমণে গোয়ালজুর একই করলেন, দেখে শুনে বুল পাস। দলনেতা দুলাল গোয়ালজুর ইউপি একাদশের মোহাম্মদ গনি, ডান দিকে বাড়ালেন পঙ্কি। মাঝদিতে দুজন ফরওয়ার্ড খেলোয়াড় তুফাইল আহমেদ সুহেল ঘোষণা দিয়েছেন দেওয়ানবাজার ক্রীড়া সংস্থার পক্ষে, যিনি গোল করবেন তার জন্য বিগ প্রাইজ মানি। দেওয়ানবাজার ইউনিয়ন থেকে এসেছেন এই রাজনীতিবিদ, অনেক দর্শক গোয়ালজুর থেকে এসেছেন, অনেক পুলিশ সংগঠক প্রিয় দলকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকের নাম মেনশন করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। ফিরে আসছি খেলা একবার সেন্টার সার্কেল থেকে প্রান্ত বদল করেছেন, দেখে শুনে বুল পাস। ওখানে সায়াদ ক্ষিপ্র গতি নিয়ে ছুটছেন, কখনো মিডফিল্ডে কখনো ফরওয়ার্ড জোনে। সায়াদ ক্রস করে দিয়েছেন, সাদিক চুট্ট করে বাড়ালেন ডান দিক থেকে সাটন, আক্রমণে গোয়ালজুর একদম জিরো অ্যাঙ্গেলে গোলরক্ষক বাবু কুড়িয়ে নিলেন বল। গোয়ালজুর ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজমেন্ট তারা একটি ভালো কাজ করলেন, যে খেলোয়াড়কে মাঠে নামালেন সে সাজন। তার কথা যদি আমরা বলি, এই সাজন সাপ্লাস স্পোর্টিং ক্লাবকে বিভিন্ন মাঠ থেকে গোল এনে দেয় এবং তার গোলে জয়লাভ করে, যেটা খাদিমপুরে লক্ষ্য করেছিলাম, বালাগঞ্জ উসমানগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লক্ষ্য করেছিলাম। যে সাজনের পারফরমেন্স, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে, তারা আসলে ফুটবল সংগঠন, তারা ফুটবল বুদ্ধা, তারা ফুটবল ভালো বোঝেন। আর এই উইং পজিশনে সাজানোর মতো খেলোয়াড়, প্রতিমা খেলোয়াড়কে মাঠে নামিয়ে সেটা তারা প্রমাণ করে দেন। স্কুল লাইন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 0, পক্ষান্তরে গোয়ালজুর ইউপি একাদশ 0। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছে এখানে একাধিক ধারাভাষ্যকার, বিভাগের অন্যতম শ্রেষ্ঠ ধারাভাষ্যকাররা এখানে আছেন এবং সাইদুর রহমান এ পর্যায়ে আসছেন মাইক্রোফোনে। ধন্যবাদ রুহুল আমিন ভাই। দ্বিতীয়ার্ধের খেলা তো স্টিল রয়েছে, প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত চলছে। ক্লিন শিট, এখনো পর্যন্ত গোল করার মতো পরিস্থিতি তৈরি হলেও গোল আসেনি। আর সেই কাঙ্ক্ষিত গোল, 21তম গোল এই টুর্নামেন্টের, সেটিকে আদৌ আসবে নাকি পেনাল্টিতে এগিয়ে যাবে? আমরা ধন্যবাদ জানাই যারা ফেস্টুন দিয়ে এখানে সহযোগিতা করেছে, স্পোর্টস ওয়ার্ল্ড, এখানে কুমিল্লা দইমালাই অ্যান্ড রেস্টুরেন্ট, বেবি ফ্যাশন, সেই সাথে এয়ার এনি টাইম বডি ফিটনেস। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, স্পোর্টস জোনকে। সরাসরি খেলায় ফিরে যাচ্ছে গোলরক্ষক বাবু বল বসাচ্ছেন, নিজেই শট নেবেন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে। হাজার হাজার জনতা। আর যেটি একটু আগেই ইনফরমেশন জানতে চেয়েছিলেন নূর ভাই, এবং সেই সাথে আমরা বাবু
চঞ্চল পালকে এখানে লক্ষ্য করছি এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে সাক্ষাৎকার দিচ্ছেন সিলেট টু লন্ডন এই পেজটিতে। বাবু চঞ্চল পাল, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেটি রানাভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে সাইদুর দর্শকদের সম্পর্কে বলতে, যে ইনফরমেশন পেলাম সেটি হচ্ছে সুরমা নিউজ 24.com গতকালের ম্যাচটির প্রায় 8,000 মানুষ ভিউ করেছে এবং সিলেট টু লন্ডন তারা বলেছে, আমাকে জানিয়েছে 1,30,000 এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামগ্রিক পরিস্থিতি, যেটি সব মিলিয়ে আজকে আমরা রাত্রে জানতে পারবো যে আজকের দর্শক সংখ্যা কত ছিল এই টুর্নামেন্ট সারোয়ার চৌধুরী আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 20-18 প্রথমার্ধের খেলা চলছে। রেগুলেশন সময়ের একেবারে অন্তিম পর্বে আস্তে আস্তে আমরা ধাবিত হচ্ছি। লিমন সেন্টার সার্কেলে বল পেয়েছেন, সামনে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য না করেন নূর মোহাম্মদ জায়েদ বল পেয়েছেন। প্রথম ম্যাচে গোল করেছিলেন, দ্বিতীয় ম্যাচে তাকে আমরা তেমন ভাবে লক্ষ্য করিনি। আজকে কি তিনি পারবেন গোল করে সেই স্বপ্নের সৌদাগর স্বপ্ন সারথি হতে? এই ভাই কবির ভাই জুম দিয়ার ভাই কবির আহমদ ভাই আসলে বল বসালেন বাবু রক্ষণভাগের ফুটবলার, সেখানে ইসাকে আপনারা লক্ষ্য করলেন। এরিয়াল বল এই মুহূর্তে আকবর দুটো গোল তার পা থেকে এসেছিল, প্রথম ম্যাচেই আমরা লক্ষ্য করেছিলাম, রাখতে পারেননি। এই মুহূর্তে বল পেয়েছেন নুরু মোহাম্মদ, এই মুহূর্তে নুরু থেকে নাম্বার 20 তাকে লক্ষ্য করছে। লিমন সেন্টার রেখা পজিশন থেকে এরিয়াল বল প্রান্ত বদল করে বল বাড়িয়ে দিয়েছেন নাম্বার 8 মোহন থেকে কাকে দিলেন, ভুল পাস ইসাব, এরিয়াল বল আসছে এখনো পর্যন্ত হেড, শেষ মুহূর্তে আমরা লক্ষ্য করলাম বল পেয়েছেন সাইদ, বাদিক থেকে আক্রমণ শোনাবে হোল্ড করতে চেষ্টা করেছিলেন কিন্তু তার পূর্বেই বল সাইড লাইনের বাইরে। বহু সংখ্যক উপস্থিতি আমরা আজকে লক্ষ্য করছি সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট। আজকের প্রথম সেমিফাইনাল, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি দয়ামির এবং বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল। অবশ্যই লাইভ এন্ড এক্সক্লুসিভ নিয়ে এসেছে সরাসরি সিলেট টু লন্ডন পেজ এবং এই টুর্নামেন্টের সার্বিক তথ্যপাত্য এবং বিশ্লেষণ দেখতে পাবেন মিডিয়া পার্টনার এই টুর্নামেন্টের এবং যেই নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সম্মানিত সদস্য সারোয়ার চৌধুরী নিজেই সুরমা নিউজ 24.com এর মাধ্যমে নিজেদের আঙ্গিনায় বল বসালেন ফরেন ফুটবলার, তাকে আপনারা লক্ষ্য করছেন নাম্বার 2 প্রিন্স মোহাম্মদ বিল্লাহ। এই মুহূর্তে সায়েদ কাকে দেবেন দেখে শুনে আকবর, প্রান্ত পরিবর্তন আসছে উদ্দেশ্য, সেখানে নাম্বার 12 বল পেয়ে গেলেন শামসুল রাখতে পারেনি, বল দখলের লড়াই। এই মুহূর্তে লিমন নিজেদের আঙ্গিনা থেকে হালকা করে ঠুকা দিয়ে বল সামনে বাড়ালেন সাজন। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই পবিত্র আসরের নামাজ অনুষ্ঠিত হবে, সঙ্গত কারণে এই মুহূর্তে মাইক্রোফোন ক্লোজ করে দিচ্ছি। নামাজের বিরতির পর আবারও ফিরে আসবো। আপনারা দেখতে পারেন অলরেডি আমরা আরো লাইভ চলার বিভিন্ন ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করাম আপনারা মাঝে তুলে মানে ধরা লাগে। তো আপনারা যদি কেউ কোনো পরিচিত তাকে অবশ্যই আমরা কমেন্ট করে জানাইব, আমরা চেষ্টা করবো তারা মাতাইবা। দেখতে পারেন আমরা রিপন ভাই আর শেকুল ভাই। ওনা খেলা দেখা একটু সময় ভাই, খেলা দেখা Yona endo kali रे शेखर भाई, ओ शेखर भाई
ও সকল ভাই সকল ভাই কত নিয়ে এনে কত নেই চলো গোলা খান চলো ওখান কোন খেলা মানে দেখতে চলে জানা ও কম নাই এরে ওইও বলি আমরা আরেকটা লাইভ চলে খেলা দেখতেছিলে অনু দেখতে পারে রিপন ভাই রেস্ট নেও কোনো বইয়া খেলাতে হচ্ছে আর নয় সবটা রেস্ট নেও আমি অনুরোধ করছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। অলরেডি মানে হাফ টাইম চলছে, হাফ টাইম আপনারা সব লগে তাও কাজ এরে রিপন ভাই লেফারি
আপনারা দেখতে পারেন আমরা আর লাইভ চলের সেখানে সাক্ষাৎকার নেওয়া ওর ইয়র লেফারি বিন্দু হলর আমরা রিপোর্ট লইয়া সাক্ষাৎকার লইরা আপনারা যারা খেলা দেখরা খেলাও দেখতে পারবা বিভিন্ন মাঠের বিভিন্ন দিক নির্দেশনা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের কুদরতকে মাইক মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কুদরতকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। শুধু দর্শক মন্ডলী, পবিত্র আসরের নামাজের পরে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। স্পোর্টস জোন গলাবাজার তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই মাঠের সৌন্দর্যের জন্য কাজ করেছেন। পাশাপাশি কুমিল্লা দইমালাই রেস্টুরেন্ট শিহাবুর রহমান চৌধুরী শিপু ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পোর্টস ওয়ার্ল্ড গলাবাজার বেবি ফ্যাশন যারা মাঠ সাজানোর জন্য কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে যে সকল স্পন্সর রয়েছেন মাঠ সাজানোর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইটালি শুজ গলাবাজার 2013 সালে নগরী খাপন মাঠের চ্যাম্পিয়ন হয়েছিল ইটালি শুজের যিনি প্রোভাইডার জনাব মোহাম্মদ নানুন্য তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু দর্শক মণ্ডলী আপনাদের জানিয়ে দিচ্ছি সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল একাদশ বালাগঞ্জ উপজেলা এবং দয়ামিদ উসমানীনগর উপজেলার একমাত্র যারা বর্তমানে প্রতিনিধিত্ব করেছে এবং তাজপুর তারা ইতিমধ্যে গতকাল নাটকের শেষ মুহূর্তে এসে হেরে যায় সেই দয়ামিদের মোকাবিলা করবে আগামীকাল বালাগঞ্জ সদর ইউনিয়ন ইউপি ফুটবল একাদশ। পাশাপাশি আসছে আগামী 9 মার্চ খাদিমপুর মাঠে তরুণ ক্রীড়া চৌর খাদিমপুর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সেটি দেখার জন্য 6 মার্চ সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 5 তারিখে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সকল অতিথিবৃন্দ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রম এই ফুটবল টুর্নামেন্টের যারা নীতি নির্ধারক যাদের কষ্টতে এই ফুটবল টুর্নামেন্ট সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক, সাবেক মেম্বার টুর্নামেন্ট কমিটির সম্মানিত সহসভাপতি জনাব সৈয়দ সিদ্দিক আলী সাহেব, এই টুর্নামেন্টে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব হারুন মিয়া সাহেব, পীর মোহাম্মদ মজলুম মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের জনাব সৈয়দ কৈশোর আহমেদ, উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন এই ফুটবল টুর্নামেন্ট কমিটিতে জনাব আলহাজ আব্দুল মতিন চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দ আনোয়ার আলী, হাজি মোহাম্মদ গালমামা সাহেব, জনাব শেখ কুদ্দুস সাহেব, সৈয়দ আফতাব আলী, হাজি আব্দুল রব গাদামিয়া, হাজি আব্দুল মতিন চাইলার, মিসবাহ রাজা চৌধুরী, মান্নান বক্স, আব্দুল রুফ মেম্বার, সাবেক ফুটবলার আব্দুল মতিন ময়নামিয়া, ইসমাইল মেম্বার, আব্দুল শহীদ বক্স, মোস্তাক আহমেদ, কার্যকারী কমিটি এই ফুটবল টুর্নামেন্টে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ রিয়াজ বক্স, কাজিদ বক্স, কাদির মিয়া, দিলওয়ার হুসাইন, মোহাম্মদ হামিদ মিয়া, কিবরিয়া মিয়া, আব্দুল শহীদ, রুয়েল আহমেদ, সারিক মিয়া, সৈয়দ হাকিম আলী,
হেলাল মিয়া, মজনু বক্স, সৈয়দ জাহান আলী বর্তমান মেম্বার, আব্দুল মিয়া সাবেক মেম্বার, আশিক মিয়া, কুদ্দুস বক্স, তোসন মিয়া মেম্বার, লতিফ আলী মরিল, মোহাম্মদ বাবলু মিয়া মেম্বার এবং এই ফুটবল টুর্নামেন্টে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে মুস্তাক আলী, শিপু চৌধুরী, মাসুদ আলী। আসলে আমি অ্যাকচুয়ালি একটু নিচে গেছিলাম, এই কারণে গিয়ে আর ইয়ে করতে পারছি না। তো আপনারা সব লোকে তা হোক্কা আর খেলাতে হোক্কা। আমাদের সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব হাজী আব্দুল রব সাহেব অভিনন্দন জানিয়েছেন, যিনি আসতে পারেন অসুস্থতার কারণে, এবং সাদিপুরকে হারিয়ে কিন্তু গোয়ালজোর তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ট্রাইবিকারে জনাব হাজী আব্দুল রব সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যিনি লক্ষ্য করেন কার্যকারী কমিটির মোহাম্মদ মকসুদ আলী, সৈয়দ শাহেদ আলী, মনির মিয়া, কাইম গজনবী, সৈয়দ কৌসর আহমেদ, জামাল মিয়া, শামসুল ইসলাম চঞ্চল, সাহেদ মিয়া, শাহিন বক্স, শেবুল মিয়া, মুরাদ মিয়া, জলিল ঠিকাদার মোহাম্মদ ফেসুন মিয়া, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের মঞ্চে রয়েছেন হিমাংশু, পূর্ব গৌরপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু হিমাংশু রঞ্জন দাস সোনাকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি এখানে রয়েছে। শুধু দর্শক মন্ডলী, আমি অনুরোধ জানাচ্ছি ইমরানুর রহমান ইমরান, ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা এই ফুটবল টুর্নামেন্টের কষ্ট করেছেন, তাদের কথা নাম বললেন না, সৈয়দ আলী আহমেদ, তাকে ধন্যবাদ, আখতার আলী, সালমান সামিদ, টিপু বক্স, দিলীপ ভাই, সৈয়দ ভাই, সৈয়দ আরকারি, শাহরুখ যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধে গোল করতে পারলে আরো 500 টাকা প্রাইজ মানি, যিনি প্রথম গোল করবেন দুটি দলের পক্ষে 1000 টাকা প্রাইজ মানি যৌথভাবে দুজনের সৌজন্যে বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাবাজারের জনাব দিলদার আলী, এই গোলাবাজার ইউনিয়ন কৃতি সন্তান এবং গোলাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির যিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোলাবাজার ইউনিয়ন পরিষদের যিনি বর্তমান মেম্বার বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলা ক্লাস সংসদ দাতা সদস্য জনাব বেলাল আহমেদ, ওনার পক্ষ থেকে যৌথভাবে 1000 টাকা প্রাইজ মানি। আমার এক সহপাঠী আমরা দেখতে পাচ্ছি লিলু, একজন সংগঠক এবং উপজেলা যুবলীগ নেতা আমাদের বালাগঞ্জের, তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। এখানে আমাদের রাজু ভাই সাবেক ছাত্ররা এখানে এসেছেন। এখানে আমার আরেক সহপাঠী মজনু, ইউপি সদস্য বাজির ইউনিয়নের। এখানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক জর্নাল ভাই, আমাদের হুসাইন ভাই, এই কুশারাকুলের যিনি বার্তা সম্পাদক, উনি এখানে এসেছেন। এছাড়াও দেওয়ানবাজার থেকে এসেছেন SM দেওয়ানবাজার থেকে এসেছেন সবুজ সিলেটের যিনি প্রতিনিধি সাংবাদিক SM হেলাল সহ যারা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ যাদেরকে দেখছি সকলের পরে উপস্থাপন করেছে। এছাড়াও অনেকে রয়েছেন এখানে যারা সাংবাদিকতা করে থাকেন, তাদের সকলকে আমরা অভিনন্দিত করছি, ধন্যবাদ। এখানে গোলাবাজার, শুধু গোলাবাজারে বালাগঞ্জ এবং উসমানীনগরে অনেক ক্রীড়া সংগঠক, ক্রীড়া অনুরাগী রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে শুধু দর্শক মনে আগামীকাল সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন এবং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের মধ্যকার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ, সেটি দেখার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সকল অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত হয়েছেন গোয়ালজোরের বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ন্যাশনাল স্পোর্টিং ক্লাব নসিবপুর যিনি সভাপতি এবং যিনি ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট রাজনীতি জনাব আলাউদ্দিন রিপন, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাইদুলকে আমন্ত্রণ জানাচ্ছি অসমাপ্ত বেড়াভূমি নিয়ে আসার জন্য দ্বিতীয়ার্ধে। ডান থেকে আমাদের ক্রীড়াঙ্গনের আরেকজন প্রিয় মানুষ, অত্যন্ত সংগঠক জনাব চেরাব আলী চাচা, যিনি একসময় আমাদের বালাগঞ্জের সদর টুর্নামেন্টের একটি বিগ দল গঠন করেছিলেন। রয়েছেন এখানে স্বাস্থ্যের সাবেক মেম্বার আমাদের এই গোলাবাজার ইউনিয়ন পরিষদের। এখানে রয়েছেন আমার আরেক সভাপতি যিনি তথ্য সেবা কেন্দ্রে কাজ করে থাকেন, আমার আরেক সভাপতি বিজিত লাল দর, তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও এখানে আরেক সাবেক স্বতন্ত্র বালাগঞ্জ থেকে এসেছে সাবুল ভাই সহ যাদেরকে দেখছি আমরা সকলের পরে উপস্থাপন করেছি। কারণ এই মাঠে এই কমিটি যে এত সম্মান তারা প্রদর্শন করে থাকে, এখানে যে কোনো উপজেলার যারা সংগঠক, যারা সমাজে যারা পৃথিবীর সকলের কথা তারা বলে থাকেন। আর এই সুযোগটুকু দেওয়ার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যে এখন সকল শ্রেণী পেশার মানুষের সম্মান আছে, মূল্যায়ন আছে।
কে কোন দল করলেন এটা বিষয় নয়, এখানে যথাযথ মূল্যায়ন তারা এখানে যে করছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দকে এবং সংগঠক এবং সমাজ শিক্ষক ব্যক্তিবর্গকে এবং সুশীল সমাজ যারা এখানে এসেছে সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ। এখানে গোলাবাজার গণেশ সমিতির সমাজের সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা জনাব আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যারা যদি কারো নাম স্লিপ হয় আমাদেরকে সংশোধন করার সময় তাদের নাম মেনশন করার সুযোগ তৈরি করে দেবেন। যদি কারো নাম বাদ পড়ে যায় আমাদেরকে স্মরণ করে দিবেন, আমরা সবার নাম বলবো। আমাদের মঞ্চে যারা রয়েছেন শ্যামলের বাবা জনাব হাজী গৌসমিয়া সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল দলবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 13-0 এবং বলজুরি ফুটবল একাদশ 13-0। এখন পর্যন্ত কোনো গোলের দেখা নেই। আমি অনুরোধ জানাচ্ছি সাইদুলকে, যিনি suman24.com এর যিনি এই টুর্নামেন্টের যে মিডিয়া পার্টনার এবং এই টুর্নামেন্টের নিয়মিত ধারাভাষ্যক সাইদুলকে আমন্ত্রণ জানাচ্ছি অসমাপ্ত ধারা বিবরণ নিয়ে আসার জন্য। ধন্যবাদ আলী হোসেন রানা ভাই। এই ম্যাচের পথ পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে, স্কোর লাইনে কি আদৌ কোনো পরিবর্তন ঘটবে সেটাই আমরা লক্ষ্য করব, কারণ উত্তর পূর্ব দক্ষিণ পূর্বতে রূপান্তরিত, কিন্তু সেই গোল করার প্রয়োগ নীতিতে এখনো পর্যন্ত সাবলীলতা দেখাতে পারেনি। গোল করার জন্য ফিনিশিং টাচ এবং যে অ্যাটাকিং থার্ডে ঠিকঠাক মতো ফিনিশ গোলের অর্ধেক সুযোগ, সেখান থেকে কি পারবে, কিন্তু পারেননি, এখনো সুযোগ আছে। ভালো একটি শট নিয়েছিলেন, সরাসরি অবশ্য চলে গেল সেই শটটি গোল লাইন অতিক্রম করে। ফ্রেশ লেগ মাঠে নামিয়েছেন দল, কারণ 45-40 মিনিট খেলার পর অনেকের মধ্যেই ক্লান্তি ভাব চলে আসতে পারে এবং ফ্রেশ লেগ নামানোর মধ্যে একটি চনমনে ফুটবল ফ্রেশ লেগ, সেটা কিন্তু নতুন আবহে নতুন ভাবে উজ্জীবিত চিন্তা এবং চেতনায় তারা ঝাঁপিয়ে পড়তে পারে প্রতিপক্ষের যে ডিফেন্স এবং রক্ষণ দুর্গে। যাই হোক, আক্রমণে বোয়ালজোর উঠবে, বল সাইড লাইনের বাইরে, পূর্ব দিক থেকে থ্রোয়িং আসছে, থ্রোয়িং করে বাদিকে হোল্ড করবে বল, সেখানে আমরা সাজনকে লক্ষ্য করছি, সাজন থেকে ভুল পাস, সাদিক, বল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোয়িং আসলো নাম্বার 11 মোহাম্মদ বিল্লাহ, বাদিক থেকে সাজন আবারও, এখনো পর্যন্ত আক্রমণ আসছে কিন্তু দানাবাঁধা আক্রমণ বা পাসিং নির্ভর ফুটবল, তিনটি ডিপার্টমেন্টে নিজেদের 100% এফোর্ট দিয়ে সেটা অবশ্য আমরা অভাব বোধ করছি। যাই হোক, শেষ মুহূর্তে মুর্শেদ ক্লিয়ার করলেন, এরিয়াল বল সেন্টার সার্কেলের ঠিক মধ্যখানে, আকবর হেড আসলো, এই মুহূর্তে মোহন সামনে বাড়িয়ে দিলেন বল, উদ্দেশ্য জায়েদ, মুর্শেদের হেড, মোহন রাখতে পারেনি, সায়েদ এরিয়াল বল ঠোকা দিয়ে বল ফরওয়ার্ড করেছেন, দেখা যাক সিরাজ সেখানে চলে যাচ্ছেন, গোলরক্ষক খালেদ অবশ্য বলটিকে অনায়াসেই ধরে নিয়েছেন। স্কোর লাইন বোয়ালজোর ইপি ফুটবল দল 0, দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 0। ধারাভাষ্যে পরিবর্তন আসছেন জুয়েল আহমেদ নূর ভাই। পরিচয় করে দিচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন গোলাবাজার বাজার বর্তমান কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক তাজউদ্দিন ভাই। এখানে গোলাবাজার ইউনিয়ন পর্যায়ে একাধিক বারের ইউপি সদস্য আব্দুল সামাদ, ওনাকে পরিচয় করে ধন্যবাদ জানাচ্ছি। ফিজি খেলায় বল বসাবেন 2 নম্বর জার্সি পরে যে খেলোয়াড়, সম্ভবত হিসাব, সেই জায়গা থেকে কিক করবেন, বলটিকে ক্লিয়ার করেছিলেন সাদিক, লেফট ফুল ব্যাক, আক্রমণের প্রচেষ্টা সিরাজ, ছোট্ট করে ব্যাক পাস করেছেন এখানে রুহুল আমিন, সুবিধা করতে পারেননি সাজন, মাঠে নেমেই দুর্দান্ত পারফরমেন্স, যদি একটু সুযোগ পেয়েছেন এখানে ফল করে শুট করতে পারে, এটা করতে পারেননি, বল চলে যায় সাইড লাইনের বাইরে। বাম দিক থেকে আবার আক্রমণ, সায়েদ অপ্রতিরোধ, বিশেষ করে আতর রহমান মানিক ওনার মন জয় করে নিয়েছেন এখানে সায়েদ এবং রাজু, ভালো ফুটবলের মাধ্যমে ডিফেন্স লাইনে এখান থেকে অবশ্য বলটিকে ক্লিয়ার করবেন হিসাব। খেলায় খেলায় সংঘর্ষ যেটা আমরা লক্ষ্য করলাম, মাঝে মধ্যে আমরা এ ধরনের সংঘর্ষ লক্ষ্য করে থাকি, আজও এই মুহূর্তে আমরা খেলায় খেলার সংঘর্ষ লক্ষ্য করলাম। আশা রাখবো তাদেরকে খেলায় ফিরে যাওয়ার জন্য।
থ্রো করবেন মোহাম্মদ বিল্লাহ ডান দিক থেকে, থ্রো আসবে বল জোর ক্যামেরাম্যান ইজ গ্রেট। ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে মরু ইব্রাহিম এবং শেষ পর্যন্ত প্লেয়ার করা হলো। সো আমরা একটা লাইভ চলছিল আসিল, তো এই লাইভটা আমরা মানে হাজার হাজার দর্শক যারা মনে প্রাণে স্টপ হয়ে গেছে। ভালোবাসেন, তো যারা আপনারা এখন খেলা দেখতেছিলেন, খেলা দেখা ইয়া অনুযোগিতা নাই আলোকে তাক্কা। যারা বল বয় আছো, আমি আহ্বান করব বল বাইরে যাওয়ার সাথে সাথে দয়া করে হাতে রাখার জন্য, এবং যখন রেফারি খুঁজবেন তখন বল ছুড়ে দেওয়ার জন্য দয়া করে আপনাদের আয়ত্তে সকলকে বল রাখার জন্য আহ্বান করছি। যে কথাটি বলেছে, এখানে বিভিন্ন ক্লাবের ফুটবলার, কর্মকর্তা বৃন্দ, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এখানে এসেছেন, খেলা উপভোগ করছেন, নিজে উপভোগ করবেন, অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখানে বিভিন্ন পেশার মানুষ, সকলে তারা ফুটবলকে ভালোবাসেন বলেই করণশীল এই মাঠে আসতে বল করেননি। আবারও লেমন টোকা দিয়ে বাড়িয়ে দিয়েছেন, অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। গোল বাড়ি রয়েছিলেন বাবু, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, যারের ফুফাতো ভাই। আমরা জানি বাংলাদেশ জাতীয় দলে খেলেছিলেন এবং আমাদের সিলেটের মাঠে অনেক খেপ খেলেছেন। নিঃসন্দেহে আমরা সে গোলরক্ষক ডান দিক থেকে আবারও আক্রমণের প্রচেষ্টা দুলাল, দলীয় অধিনায়ক। গোলবাড়ি খালেদ, যারা 300 দলের সময় ফুটবল খেলতেন, যার কথা বলেছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার একজন গোলরক্ষক মামুন খান, ন্যাশনাল স্পোর্টিং ক্লাবে অনেকদিন খেলেছেন, মহারান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। মধ্যমাঠ থেকে লেমন হেড করেছেন মোকাল্লিব, সেখান থেকে অবশ্য আবারও আক্রমণ। মরু ইব্রাহিম কি করবেন, রাখতে পারেননি, বল চলে যাওয়ার সাইড লাইনের বাইরে থ্রোয়িং, সেটা অবশ্যই দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে। থ্রো করবেন পঙ্কিব, লেফট ফুল ব্যাক পজিশনে খেলে থাকেন দেওয়ানবাজার ইউনিয়নের এই গুণী ডিফেন্ডার। দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মুহূর্তে, যেটা আমরা লক্ষ্য করলাম। বাম দিক থেকে সায়াদ অপ্রতিরোধ, যার যার কথা অনুসরণ করে দিয়েছেন আগেই মন্না মাঝের সহোদর। আমরা বারবার স্মরণ করি, এ ধরনের গুণীজনের কদর আছেই বলে প্রত্যেকটি এলাকায় গুণীজনের জন্ম হয়, গুণীজন জন্মায়। ফুটবল সংগঠক হোক, রাজনীতিবিদ হোক, সমাজসেবক কিংবা শিক্ষানৈতিক ব্যক্তিবর্গ হোক, প্রত্যেকে আমরা একে অন্যকে সম্মান জানিয়ে, সম্মান প্রদর্শন করে এ ধরনের ফুটবলের আয়োজন করার জন্য। বাম দিক থেকে আবার আক্রমণ কে করবেন, অত্যন্ত ভালো সুযোগ ছিল এখানে, দুর্দান্ত ক্রস করেছিলেন শামসুল, লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। আর একজন ইউপি সদস্য এবং এক সময় একজন ভালো সংগঠক ছিলেন, বিভিন্ন মাঠে বড় বড় দল গঠন করতেন, খন্দকার আব্দুর রকিব মেম্বার আমাদের মধ্যে এসেছেন। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, মোকালি রাখতে পারেননি মোহাম্মদ বিল্লাহ, দারুণ ফুটবল খেলা থাকেন। মোহন লাস্ট ম্যাচে 1000 টাকার মালিক হয়েছিলেন, ফাঁকা জায়গায় অত্যন্ত ভালো একটি বল তৈরি করে দিয়েছিলেন সাজনকে, কিন্তু কি করলেন, লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। বামতি থেকে সাদিক ওভারল্যাপ করে ফুটবল খেলে থাকেন, নিয়মিত অনুশীলন করেন এবং অনুশীলনের ফসল হিসেবে ভালো ফুটবল। আবারও জাহেদ, আমরা বড় মাঠে লক্ষ্য করলাম যে জাহেদ, তার যে দম থাকার কথা, এটা হয়তো এই মাঠে ধরে রাখতে পারেননি। যদি খাটো মাঠ হতো আমার মনে হয় যে অনেকটা কৌশল অবলম্বন করে খেলতে পারতেন। একসময় তিনি মাঠে অনুশীলন ছিলেন সিলেট ইউনাইটেড দলের ডিফেন্ডার। এ ধরনের মাঠে যথেষ্ট গতির ফুটবল খেলতে হয়, দমের প্রয়োজন, এটা অবশ্য যাদের আছে তারাই সফলতা পাবে, সাফল্য পাবে। ভাই মোহনের কথা যদি বলি, মোহন হচ্ছে বোয়ালজুড়ের সুদূর সন্ধানী ফুটবলার, লাকি ফুটবলার। এই বোয়ালজুড়ের মোহন, তিনি কিন্তু আক্রমণকে খেলছেন, কিন্তু তিনি সুযোগ সন্ধানী ফুটবলার, সুযোগ পরেই কিন্তু কাজে লাগান এবং সুযোগ তিনি খুঁজছেন মোহন, যিনি প্রথম ম্যাচে যিনি প্রাইজ মানি পেয়েছিলেন। আরেকটা জিনিস স্মরণ করে দিচ্ছি যে সিলেটের বড় বড় ফুটবল টুর্নামেন্টের মধ্যে যে আবুয়াল রসুলতার ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরে বড় হাজিপুর দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যার অনেক অবদান ছিল, একজন ভালো মনের মানুষ, মাঠের বাইরে যার আচার আচরণ অত্যন্ত ভালো। ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের অধিনায়ক, নৈশরপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন আলাউদ্দিন রিপনের সহোদর, যথেষ্ট ভালো মানের মানুষ এবং ভালো একজন খেলোয়াড় আমরা বলতে পারি। মোহাম্মদ বিল্লাহ বল পেয়েছেন মরু ইব্রাহিম, কি করবেন দীর্ঘ ফুটবলার, আজ অবশ্য পরিষ্কার বোঝা যে হাসান মেহেদির যে অভাবকে পূরণ করতে পারেননি। বলজুর ইউনিয়ন ফুটবল একাদশের ম্যানেজমেন্ট, তারা হাসান মেহেদিকে তারা দলে বেড়াতে পারেননি, তার জায়গায় মরু ইব্রাহিম কিন্তু আজ
পরিষ্কারভাবে মরু ইব্রাহিম, যেটা লক্ষ্য করলাম যে হাসান মেহেদির অভাবটুকু পূরণ করতে না পারায় আজ বজ্রনীয় ফুটবল একাদশ স্কোর পায়নি। পাশাপাশি লোকাল ফুটবলাররা ভালো ফুটবল খেলায় ফুটবল একাদশ অনেকটা পরিচ্ছন্ন ফুটবল তারা খেলছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম যে 7 নম্বর দক্ষিণ পরিবেশ খেলোয়াড় হলুদ কার্ডদেরকে সতর্ক করে দিয়েছেন রেফারি হাসানুজ্জামান মিলন, দুজন অ্যাসিস্ট্যান্ট শামীম আহমেদ, অপরজন আসাম আলী। তিনজনই ভালো মানের খেলোয়াড় ছিলেন এক সময়। খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি হাসানুজ্জামান মিলনের দৃষ্টি আকর্ষণ করছি। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আরেকজন তরুণ উদীয়মান খেলোয়াড়কে মাটির জায়গা করে দেওয়া হচ্ছে, সম্ভবত সাদিক। কে যাবেন? লয় যদি হয় তাহলে জাহেদ ভাই। আরেকজন সংগঠক তুফাল আহমেদ সোহেল, যার কথা আগে বলেছিলাম, একজন প্রতিনিধি ভালো সংগঠক এখানে এসেছেন। এভাবে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব অনেক গুণীজন করে যাচ্ছেন যারা সংগঠক, যারা সমাজসেবী, যে সকলকে আমরা লক্ষ্য করি। বিশেষ করে এই আন্তর্জাতিক ফুটবলের মাধ্যমে দেশ বিদেশ থেকে সারা পড়েছে এবং প্রত্যেকটি ইউনিয়নের যারা ম্যানেজমেন্টে আছেন তাদের প্রবাসীদের অর্থায়নে এবং প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় অত্যন্ত ভালো দল তারা গঠন করছেন। যারা আমাদের প্রবাসী আছেন, যারা আমাদের প্রবাসী বৃন্দ, তাদের জন্য আমরা বড় বড় টুর্নামেন্টের আয়োজন করতে পারি। আমরা তাদের জন্য অনেক সম্মানিত। বিশেষ করে এই প্রবাসীদের 90 অবদানের কারণে সিলেট অঞ্চলে বড় বড় টুর্নামেন্ট হয়। আর এই টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক, টুর্নামেন্টের যিনি স্পন্সর, টুর্নামেন্টের প্রবর্তক, উনি একজন প্রবাসী যিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের যারা ফুটবলার যারা সঙ্গ তাদেরকে সুযোগ তৈরি করে দিচ্ছেন। একজন ফুটবলারকে অন্তত পরন্তব্যকালে যে ফুটবল খেলা দেখার সুযোগ করে দিচ্ছেন, দর্শকদেরকে খেলোয়াড়দেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য টুর্নামেন্টের প্রবর্তক বুরুঙ্গার কৃতি সন্তান যিনি গলাবাজার মহিলা কলেজের প্রাক্তন প্রভাষক সারওয়ার চৌধুরীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন শুধু করণশীর মাঠে নয়, যদি সুন্দরভাবে খেলা পরিচালনা করে আমার মনে হয় এটা বালাগঞ্জে হতে পারে। কারণ বালাগঞ্জ উসমানীকর নিয়ে উনি ভাবেন, উনি চিন্তা করে থাকেন। আমার মনে হয় প্রত্যন্ত অঞ্চলে এভাবে সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কিংবা উপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পারেন। সেজন্য অভিনন্দিত করছে সারওয়ার চৌধুরীকে এ ধরনের আশ্বস্ত করার জন্য, আমাদেরকে আশ্বস্ত প্রদানের জন্য। বলেছেন দক্ষ সংগঠকের প্রয়োজন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্তবান রাজনীতি ঊর্ধ্বে রেখে সকলকে কাজ করার জন্য উনি বারবারই আহ্বান করছেন। যদি আমাদের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্তবান রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা কাজ করে থাকি, আমার মনে হয় প্রতিটি অঞ্চলে আমরা সারওয়ারের ফুটবল টুর্নামেন্টের আসরের খেলা আমরা উপভোগ করতে পারবো। বিশেষ করে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের বালাগঞ্জে যে কাবাডি টুর্নামেন্ট হয়েছিল উনি ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে ধরনের কাবাডি হয়তো কোনোদিন দেখেননি। জাতীয় দলের 11 জন 12 জন খেলোয়াড় একযোগে খেলেছে ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠে। এভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক সময় উনি কাবাডিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে সিলেটের জেলা পর্যায়ে আমাদের এই উপজেলা উসমানীকর বালাগঞ্জ যে ক্রীড়াঙ্গনে আধিপত্য বিস্তার করে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারে, এর সেজন্য অভিনন্দিত করছে। একজন খেলোয়াড়কে আমরা লক্ষ্য করলাম খানিকটা আঘাত পেয়েছেন, সম্ভবত ডিফেন্ডার এখানে দেখে নিচ্ছেন ওয়েসকে আমরা খানিকটা আঘাতপ্রাপ্ত লক্ষ্য করলাম, আঘাত পেয়েছেন। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। গতকাল বালাগঞ্জ সদর ইউনিয়ন তারা জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। বালাগঞ্জ সদর ইউনিয়ন ভার্সেস উসমানীকর ফুটবলের উর্বর ভূমি দয়ামিরের মোকাবেলা করবে। কারণ যে দয়ামির থেকে অসংখ্য ফুটবলারের জন্ম, এটা কঠিন লড়াই হবে। বিশেষ করে বালাগঞ্জকে কঠিন পরীক্ষা দিতে হবে আগামীকাল দয়ামির ইউনিয়ন ফুটবল একাদশের বিরুদ্ধে। কারণ তাদের লোকাল খেলোয়াড়রা অত্যন্ত ভালো, যদি ডিফেন্সে কিছুটা দুর্বলতা রয়েছে কিন্তু মধ্যমাঠ পুরোপুরি শক্তিশালী। আর বালাগঞ্জের যে জিনিসটি লক্ষণীয়, যে গতকাল যে পারফরমেন্স করেছে তরুণরা যদি এ ধরনের পারফরমেন্স অব্যাহত রাখে, আবার মনে হয় একটি ভালো ম্যাচ হবে, একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এবং জমজমাট ম্যাচ হবে আগামীকাল। দ্বিতীয় সেমিফাইনালে সদর ইউনিয়ন বালাগঞ্জ ভার্সেস দয়ামির ইউনিয়ন ফুটবল একাদশের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আবার আক্রমণের সিরাজি কে করবেন, ডান দিক থেকে আক্রমণ এবং তাকিব পেছন থেকে ট্যাকল করা হলো এবং সেই সাথে প্রিয় বর্ষ হাসানুজ্জামান মিলন তৎক্ষণাৎ অবশ্য বাজে জানিয়ে দেন কি সম্ভবত সেট পিস হবে। ডিবক্সের সামান্য ভয় থেকে
সেট পিস লাভ করল শক্তিশালী দেওয়ানবাজার ইউনিয়ন ফুটবল একাদশ, যেখানে হাজার হাজার দর্শক যারা ফুটবলকে এত কাছ থেকে ভালোবাসেন, যারা ফুটবলকে প্রাণ মনে করেন, যারা ফুটবলকে হৃদয় লালন করে থাকেন, তারা কিন্তু এই মাটি আসতে ভুল করেননি। এখানে খেলোয়াড়রা যে পারফরমেন্স তারা শো করে যাচ্ছেন, এ ধরনের ভালো একটি গ্রাউন্ডে স্বাচ্ছন্দ্য বোধ করে 1-to-1 ফুটবল, পাসিং ফুটবল, ড্রিবলিং ফুটবল এবং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে তাদের যাত্রা চিনে নিতে সমর্থ হন। আমাদের প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ফেসবুক লাইভের মাধ্যমে এই টুর্নামেন্টের প্রচার করছেন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে এই টুর্নামেন্টের লাইভ টেলিকাস্ট করছেন, সিলেট টু লন্ডন পেজে যারা বিভাগ খেলা উপভোগ করেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যারা এখানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছে, আমি সকলের প্রতি আহ্বান করব, আপনার সৃজনশীল কলির মাধ্যমে এই টুর্নামেন্টের প্রচার প্রসার দেশ বিদেশে করার জন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল এস সহ দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে যিনি প্রথম গোল করবেন তুফাল আহমেদ সুরজন সংগঠনের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার স্পন্সর ঘোষণা এসেছে। গোল করতে পারলে 500 টাকা পুরস্কার আমরা লক্ষ্য করলাম। এই এলাকার প্রদর্শন করা হলে রেফারি হাসানুজ্জামান মিলন বাবু সমর্থকদের হাত ধরে এই হাসানুজ্জামান মিলন অনেক উপরে চলে গেলেন। সিলেট জেলা স্টেডিয়ামে বাবু সমর চৌধুরী অনেক বিগ বেচনাকে সুযোগ করে দিয়েছেন এবং হাসানুজ্জামান মিলন মোটামুটি একজন ভালো মানের রেফারি আমরা নিঃসন্দেহে বলতে পারি। গতকাল সমর চৌধুরী এই অঞ্চলে যারা সংগঠক তাদেরকে সালাম জানিয়েছেন এবং তাদের একথা বলার জন্য এখানে বলেছেন। আর উনি অনেক রেফারিকে এবার তৈরি করেছেন, যিনি সিলেট বিভাগীয় প্রতিনিধি রেফারি কমিটির বাংলাদেশের যিনি কার্যকরী কমিটির সদস্য এবং সিলেট বিভাগের প্রতিনিধি। চমৎকার ভাবে সায়াবকে করলেন, বলে করেছিলেন, শেষ পর্যন্ত লিমন বলটিকে ক্লিয়ার করলেন। বল চলে যাওয়ার সাইড লাইনের বাইরে স্কোর লাইন বলজুর ইউনিয়ন ফুটবল একাদশ সৈনক দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা সৈনক খেলা যখনের অবস্থা আবারও ধারাভাষ্যের পরিবর্তন থাকুন। ধারাভাষ্যকার থাকায় আমরা গত 10 মিনিট করে এখানে ভাগাভাগি করে নিচ্ছি। ধারাভাষ্যে আছেন আলী হোসেন রানা। ধন্যবাদ নির্বাহী, অসংখ্য ধন্যবাদ। প্রথমার্ধের শূন্য, দ্বিতীয়ার্ধের শূন্য, সেই কাঙ্ক্ষিত গোল, সেই গোল কেন হয় না এখন পর্যন্ত গোলের দেখা নেই। হাই ভোল্টেজ ম্যাচ সে বলজুর ইউনিয়নের নসিরপুর মাঠ থেকে শুরু করেছিলাম, গোল কেন হয় না। আজকে বলজুর ইউনিয়নের তারা খেলছে এই মাঠে, যার জন্য বলজুরের দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দেওয়ানবাজারের দর্শক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মনে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বালাগঞ্জ সদর ইউনিয়ন তারা মোকাবেলা করবে দয়ামির ইউপি ফুটবল একাদশের। খেলায় ফিরে যাচ্ছি সিরাজি থেকে সায়াদ বল পেয়েছেন, শট নিয়েছেন, পরিষ্কার অফসাইড। সহকারী মেসরেফারি আসা বলে তিনি পতাকা উত্তোলন করলেন। হাসানুজ্জামান মিলন প্রধান মেসরেফারি, সহকারী মেসরেফারি সাবেক ফুটবলার আসা আলী এবং আরেকজন হচ্ছে সহকারী মেসরেফারি যিনি শামীম আহমেদ। বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কলা সংস্থায় যারা বাঁশি বাজিয়েছেন, বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কলা সংস্থার সহ সাধারণ সম্পাদক নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শমশেরনগর মাঝে যারা ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড উত্তীর্ণ হচ্ছে আলী আমজদ নুনু, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডান প্রান্ত থেকে ত্রয়ী লাভ করলো দেওয়ানবাজার, শেষ পর্যন্ত মোরদ মোহাম্মদ বিল্লাহ সায়াদ চমৎকার খেলে যাচ্ছেন। যারা বিচারক মন্ডলীর দায়িত্বে রয়েছেন, ম্যান অব দ্য ম্যাচ যারা নির্বাচন করবেন, ইতিমধ্যে তারা কিন্তু নজর রেখেছেন তাদের উপর। শুধু দর্শক মন্ডলী আবারও জানিয়ে দিচ্ছি যে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রবর্তক, যার নামে এই ফুটবল টুর্নামেন্ট, আমেরিকা প্রবাসী আমাদের উসমানীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি একসময় গোয়ালাবাজার এবং পরিষ্কার অফসাইড গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ছিলেন, আমেরিকা প্রবাসী, যার নামে একটি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এই অঞ্চলের কনসিতে। এবং এই টুর্নামেন্টের প্রবর্তক সারোয়ার চৌধুরী তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, এরপর 5 তারিখে তৃতীয় স্থান নির্ধারণী খেলা, 6 তারিখে চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ। আজকের যারা বিজয়ী হবে তারা চলে যাবে চূড়ান্ত পর্বের ফাইনালে। দেওয়ানবাজার একটি জিনিস লক্ষণীয়,
দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার মাধ্যমে খেলোয়াড়রা তারা যে সেট আপ ফুটবল খেলছে, বিশেষ করে তাদের একটি গুণাগুণ রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার একটি স্বচ্ছ কমিটির মাধ্যমে তারা ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক খেলা তারা আয়োজন করেছিল এবং একটি ওয়ার্ড তারা 9টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, যে কারণে খেলোয়াড়রা বেরিয়ে আসতে তাদের কোনো অসুবিধা হয়নি, কারণ 9টি করে ম্যাচ তারা পেয়েছে এবং সেই ম্যাচ থেকে তাদের প্রতিবার সেটা বিকাশ ঘটল, যে কারণে লোকাল ফুটবলে তারা আমাদের বালাগঞ্জের ফুটবলে অনেকটা এগিয়ে রইল। শুধু দেওয়ানবাজারে নয়, আমার মনে হয় এই সিস্টেমটি প্রতিটি ইউনিয়নের জন্য চালু করা হয়, যে প্রত্যেকটি ওয়ার্ডকে নিয়ে, আমি গোলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, এখানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় রয়েছেন। আমরা চাই যে বালাগঞ্জ এবং উসমানীনগরের প্রত্যেকটি ইউনিয়ন লীগ হবে, যেখানে অংশগ্রহণ করবে প্রত্যেকটি ইউনিয়নের যে ওয়ার্ড রয়েছে তারা, এবং সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, সে নিজেদের ইউনিয়ন থেকে বাছাইকৃত 7 জন ফুটবলার তারা সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে খেলবে এবং 4 জন রয়েছেন বাইরের কোটায়। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে দেখি যে 11 জন নাইজেরিয়ান ফুটবলার বিদেশি ফুটবলারদের বিপক্ষে, আমি ব্যক্তিগতভাবে যে বিদেশি ফুটবলারদের বিপক্ষে দেশের ফুটবলারদের সেই জাহিদ হাসান আমেলি, ওয়ালি ফসল, সিলেটের তারকা ফুটবলার জাতীয় দলে যারা খেলেছেন সেই তকরিস এবং বালাগঞ্জের ওয়াহেদ, ইয়ামিন চৌধুরী, মুন্না, মতিন মিয়া, শ্যামল যারা জাতীয় লিগে খেলছেন, এখানে অনেক ফুটবলার রয়েছেন, জুবাল খান এবং অনেক নুনুসব আমাদের উসমানীনগর বালাগঞ্জের যারা সিনিয়র ফুটবলার কিন্তু রয়েছেন, তাদের মতো ফুটবলারদেরকে বের করে নিয়ে আসতে হলেই ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্টের দরকার, ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্টের দরকার, এবং সেটি কাজ করে যাচ্ছে এই সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট এবং বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় করার সংস্থা। বালাগঞ্জ এবং উসমানীনগর দুটি উপজেলায় একটি সুতায় গাঁথা, এবং একটু আগে দেওয়ানবাজারের কথা বলেছেন, আমরা চাই দেওয়ানবাজার যেরকম প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটি দল গঠন করে তার ইউনিয়ন লিগ আয়োজন করবে, সেই রকম দৃশ্য আমরা চাই। নূর ভাই, যেটা আলোচনারা বলেছেন ওটা কিন্তু হয়ে থাকে, এই পদ্ধতি চালু করেছে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা। তাদের প্রত্যেকটি ইউনিয়নে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তারা এই যাত্রা শুরু করেছে, এবং গত বছর আমরা লক্ষ্য করেছিলাম যে আন্তঃওয়ার্ড ফুটবলের মাধ্যমে, আন্তঃ ফুটবলের মাধ্যমে এক একটি ইউনিয়ন থেকে 4টি দল বাছাই করে তারা বিশ্বনাথ চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করে থাকে। যদি এই বিশ্বনাথের ফুটবল যে এগিয়ে যাচ্ছে, তারা জেলা পর্যায়ে করে শ্রেষ্ঠ উপজেলা, তারা বর্ধিত দলের চ্যাম্পিয়ন, মেইন দলে তারা চ্যাম্পিয়ন। আমার মনে হয় বিশ্বনাথকে ফলো করা দরকার, এবং তারা যেভাবে আন্তর্জাতিকের মাধ্যমে এক একটি ইউনিয়ন থেকে 4টি দল নিয়ে তারা বিশ্বনাথ চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করে, আমার মনে হয় বালাগঞ্জ নগরের ক্লাবকে নিয়ে আমাদের উত্তরবঙ্গ বালাগঞ্জের চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করা অত্যন্ত প্রয়োজন মনে হয়। অবশ্যই আপনার সাথে আমিও একমত, কারণ আমাদের ক্রীড়াঙ্গনে যারা নীতি নির্ধারক তারা এখানে রয়েছেন বালাগঞ্জ এবং উসমানীনগরের, আমরা তাদের কাছে আবেদন করছি তারা যেন কাজ করেন, এই বালাগঞ্জ এবং উসমানীনগর থেকে তরুণ ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য সেই কাজ করবেন, সেটি আমাদের আশা। বিপদ হতে পারে, সেন্টার গোল কেন হয় না সেই দৃশ্য খেলার অবশ্যই গোলটিকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে দেশ এবং প্রবাস থেকে যারা ফেসবুকে লাইভ খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রবাসে রয়েছেন, যারা কাজে থাকে ফেসবুকে লাইভ খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রবাসী যারা রয়েছেন এবং দেশেও যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা নেতৃত্ব দিচ্ছেন এখন পঙ্কিত দলীয় অধিনায়ক একজন ভালো ফুটবলার যেটি আমি লক্ষ্য করলাম। আমি আগেই বলেছি এই মোহন কিন্তু সুযোগ সন্ধানী ফুটবলার, তিনি সুযোগ খুঁজে থাকেন এবং মোহন তিনি সুযোগ করছেন গোল করার জন্য। সাহেব দেওয়ানবাজারের নুরভাই যেটি আমরা সাইদুর রহমান এবং রুহুল আমিন যেটি আমরা লক্ষ্য করেন যে গতকালের দৃশ্য, গতকাল এইরকম হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল যেখানে সময় লড়াই হয়েছিল তাজপুর ইউপি ফুটবল একাদশ, তাজপুর ফুটবল একাদশ এবং বালাগঞ্জ সদরের মধ্যকার শেষ মুহূর্তে শাকিরের একমাত্র গোলে 1-0 গোলে জয়লাভ করে বালাগঞ্জ সদর ইউনিয়ন তারা ইতিমধ্যে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে আগামীকাল যাদের ম্যাচ ড্রাইমিনের সাথে। ডান প্রান্ত থেকে আক্রমণে বলবির ইউপি ফুটবল একাদশ সাদিক রাখতে পারেনি, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইং লাভ করল দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা
এবং বলজুর ইউপি ফুটবল একাদশ যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন ক্রীড়াঙ্গনে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দিত যে যার নামে এই ফুটবল টুর্নামেন্ট এবং উসমানীনগর থেকে তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্যই গোয়ালাবাজার ইউনিয়নবাসী যারা কাজ করে যাচ্ছে এই টুর্নামেন্টে, তাদের প্রশংসা করতে হয়। গোয়ালাবাজার ইউনিয়নের সর্বস্ত জনসাধারণ, উসমানীনগর উপজেলার সর্বস্ত জনসাধারণ, বালাগঞ্জ উপজেলার সর্বস্ত জনসাধারণ, সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের যিনি প্রবর্তক, সারোয়ার চৌধুরী যিনি আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং গতকাল দিনে আমেরিকা থেকে বাংলাদেশ এসেছেন এবং ফাইনাল ম্যাচে তিনি থাকার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ফাইনালের আগে কিন্তু তিনি আজকে আমাদের মাঝে এসেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমান সমান লড়াই, নগদ 1000 টাকা প্রাইজ মানি রুহুল আমিন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বেলাল আহমেদ এবং দিলদার আলী বিশিষ্ট রাজনীতিবিদ, তাদের পক্ষ থেকে 1000 টাকা। খেলার ফলাফল স্কোর লাইন জানিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 4 জন ধারাভাষ্যকার রয়েছি, সবাইকে আমরা মাইক্রোফোনের সুযোগ দিতে হবে, সবাই সুযোগ পেতে হবে, যার জন্য আমি এখন মাইক্রোফোনে হ্যান্ড ওভার করছি। তার আগে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল। দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 0-0 রয়ে গেল এবং বলজুর ইউপি ফুটবল একাদশ তারাও 0। খেলার যখন এই অবস্থা, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রুহুল আমিনকে। দুদল প্রাণপণে লড়ছেন, তারা স্বপ্নের ফাইনাল। শ্রদ্ধেয় সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে দূরপাল্লার শট, অভিজ্ঞ গোলরক্ষক কুড়িয়ে নিলেন বল। এই টুর্নামেন্টের প্রবর্তকের সামনে প্রথম ম্যাচ খেলছে দুটি ইউনিয়ন, নিঃসন্দেহে তাদের জন্য অনেক বড় স্বীকৃতি এটি এবং আজকে যারা জয় ছিনিয়ে নেবে প্রবর্তকের হাত থেকেই তারা পাবেন তার দলের ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফিরছে খেলায় রাজু, ছোট্ট করে বানালেন সাদিক, বাদিকে টেলে দিলেন সতীর্থ খেলোয়াড়, নেই পার্শ্বরেখার বাইরে বল। সিলেক্ট টু লন্ডন পেজ, সুরমা নিউজ 24 সহ একাধিক স্যাটেলাইট চ্যানেল, ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ টেলিকাস্ট হচ্ছে এই টুর্নামেন্টটি। দুটি ইউনিয়ন, দুটি জনপদ তাদের সর্বশক্তি প্রয়োগ করে এই জনপদের ক্রীড়াঙ্গন ফুটবল অঙ্গনকে তারা জানান দিচ্ছেন। ডান দিক থেকে আক্রমণে বলজুর ফরেন খেলোয়াড় ছোট্ট করে বাড়ালেন, সতীর্থের অবস্থান দেখে নিয়ে বাদিকে আক্রমণ চালিয়েছেন দলনেতা পঙ্কি এই মুহূর্তে, এবং তিনি করামারকে রেখেছিলেন। রেফারি হাসানুজ্জামান মিলন আউটকিকের নির্দেশ দিচ্ছেন। অভিজ্ঞ গোলরক্ষক বাবু শেখ রাসেল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলে থাকেন। ন্যাশনাল টিমের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন এই গোলরক্ষক, যিনি দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার গোলবারের ইসাব। স্টপ ফুলব্যাক পজিশন থেকে মুকাল্লিব সামনে বাড়ালেন, একবার গোল করেছেন অবশ্য বলজুর। স্টপ ফুলব্যাক ফরন খেলোয়াড়, দুজন ফরন খেলোয়াড় তারা এই মুহূর্তে হোল্ডিং এ, অসাধারণ হোল্ডিং, চমৎকার লড়াই। দুজন খেলোয়াড়ই নান্দনিক ফুটবল উপহার দিচ্ছেন। রেফারি ইয়েলো কার্ড প্রদর্শন করলেন, মুকাল্লিব ইয়েলো কার্ড প্রদর্শিত হলো তার বিরুদ্ধে। সেন্টার মিডফিল্ড থেকে ফ্রি কিক বলজুর ইউপি একাদশের পক্ষে। রুহুল আমিন, গতকাল যে নাটকীয় ম্যাচ হয়েছিল, শ্বাসরুদ্ধ ম্যাচ, কেউ কাউকে ছাড় দেয়নি। অন্তিম সময় আমরা বলে থাকি একটি সিরিয়াল যদি নাটক দেখি আমরা টেলিভিশনে, আমরা অপেক্ষা করি শেষ দৃশ্য মিল এবং অমিলের। আজকে কি এই দৃশ্য হবে? গতকাল যেরকম শাকিল গোল করেছিল, শাকিলের গোলে এই তাজপুরকে হারিয়েছিল, এরকম দৃশ্য দেখা যাবে আজকে। সেটি বলার জন্য তোমাকে অনুরোধ জানাচ্ছি। একই দৃশ্য আমার মনে হচ্ছে যে আজকে একই দৃশ্য হতে পারে যে কোনো মুহূর্তে, হয়তো বা কাকতালীয় ভাবে ঘটে যেতে পারে, হলেও হতে পারে। আমরা প্রতীক্ষায়, সাইদুর রহমান আছেন, তার কাছ থেকে হয়তো আরো ভালো বিশ্লেষণ আসবে। একটি জোরালো আক্রমণ ছিল সায়েদের কল্যাণে, যাত্রায় রক্ষা পেল দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার ইনজুর্ড সিরাজিকে সম্ভবত তুলে নিচ্ছেন হাততালি দিয়ে। এই অভিজ্ঞ খেলোয়াড়কে, দেওয়ানবাজারের সব থেকে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় সিরাজি, বর্ণাঢ্য ক্যারিয়ার সিরাজের, তাকে তুলে নেওয়া হচ্ছে। হয়তো বা জাহেদ আসবেন। এই জাহেদ এক ম্যাচে 7 গোল করেছিলেন এবং ওয়ার্ড ভিত্তিক ফুটবল লিগ থেকে যারা আবিষ্কার, তিনি জাহেদ 4 নং ওয়ার্ডে হয়ে খেলেছিলেন। দেওয়ানবাজারের এই তরুণ খেলোয়াড় স্কুল পড়ুয়া জাহেদ কেমন একটি টেম্পার গেমে আনোয়ার হোসেন, শেরওয়ান গফুর, মুত্তাকিনরা পাঠালেন প্রতিজ্ঞা হয়তো এই তরুণের কাছে। রুহুল আমিন হোল্ড করেছেন,
প্রথম তার জাহেদের ডান দিক থেকে আক্রমণ দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা চপ্পুল ব্যাক পজিশন ওখানে পড়েন খেলোয়াড় 3 কোলা মার্কে রেখেছেন বদলি জাহেদকে। গোয়ালজুড়ি ইউপি 0 পক্ষান্তরে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 0 অবস্থায়। মাইক্রোফোনের ধারাভাষ্যের পরিবর্তন এখানে বিভাগের অন্যতম শ্রেষ্ঠ ধারাভাষ্যকার জুয়েল আহমেদ নূর, তুমুল জনপ্রিয় ধারাভাষ্যকার আলী হোসেন রানা এবং সময় উপযোগী একজন সেন্সেশন ধারাভাষ্যকার সাইদুর রহমান তিনি আছেন এবং তার কাছ থেকে আমরা শুনব ধারাভাষ্য। ধন্যবাদ। এই মুহূর্তে কর্নার অর্ধ সুযোগ এবং সেই অর্ধ সুযোগকে কি তারা পারবে পূর্ণাঙ্গ সুযোগে রূপান্তরিত করতে, সেটাই কারণ ঠিকঠাক মতো সঙ্গ দিতে হবে অ্যাটাকিং থার্ডে। দেখা যাক কর্নার আসছে, এরিয়াল বল, সেখানে হেড, এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, ক্লিয়ার হলো শেষ পর্যন্ত অনেকটা দূর থেকে। নাম্বার 5 তিনি চেষ্টা করেছিলেন দেওয়ানবাজারের, বলটি শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। থ্রোয়িং আসছে নাম্বার 16, অবশ্য ম্যাচ রেফারি বাঁশি বাজালেন। রেগুলেশন সময়ের খেলা আস্তে আস্তে ফিনিশিং এর দিকে যাচ্ছে, কিন্তু গোল নামের সেই কাঙ্ক্ষিত বস্তুটি এখনো পর্যন্ত কেউই বন্দী করতে পারেনি, গোলের রাস্তা খুলতে পারেনি। অবশ্যই শেষ দৃশ্যটুকুতে, শেষ নাটকীয়তাটুকুতে কারা শেষ অবধি প্রাপ্তির হাসি নিয়ে আজকে এই পরন্ত বিকেলে বিদায় নিতে পারে একটি নতুন দিনের চাওয়া এবং পাওয়ার সাথে মিল রেখে। এই মুহূর্তে নাম্বার 3 পঙ্কি তাকে দিলেন গোল পাস, সরাসরি গোলবার অতিক্রম করে বল চলে গেল সীমানার বাইরে। গোলরক্ষক খালেদ বল বসাবেন, অনেকেই হয়তোবা বুঝে নিয়েছেন, পরিষ্কার ধাবিত হচ্ছে ক্লিন শিটের দিকে। আর যদি ক্লিন শিট থাকে শেষ অবধি রেগুলেশন সময়ের, সেক্ষেত্রে ওয়ান ওয়ে আমাদের সামনে থাকবে, সেটা হচ্ছে ট্রাইভিকা শুট আউট। এরিয়াল বল মধ্যমাঠের সেন্টার লাইনের খুব কাছে, লিমন সামনে বাড়িয়ে দিলেন, উদ্দেশ্য সচিত ফুটবলার রাজু রাখতে পারেনি, এখনো সুযোগ আছে, সম্ভাবনা আছে, দেখা যাক। শেষ পর্যন্ত ফরেন রিক্রুট তিনি কিন্তু ক্লিয়ার করেন। মোহন থেকে আবার আমরা লক্ষ্য করলাম নাম্বার 11 প্রান্ত পরিবর্তন হয়েছে, কিন্তু গোলরক্ষক বাবু অনায়াসেই এসে বলটিকে ধরে নিলেন। হাজার হাজার সমর্থক তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে এবং স্বতঃস্ফূর্ত ভাবে এই ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অংশ নিয়েছে, যেখানে একটি উদ্দেশ্য ফুটবলের আনন্দ নিয়ে বাড়িতে যাওয়া এবং গোয়ালাবাজার ইউনিয়নবাসীর যে তৎপরতা দেখিয়েছে এই টুর্নামেন্টের জন্য, বুক ভরা আশা করতেই পারে নতুন দিনে যে নতুন ঘোষণা আসবে আমরা জানি, হয়তো 2-1 মধ্যে আমরা ভালো একটি ঘোষণা এই উপজেলার জন্য পেয়েও যেতে পারে। থ্রোয়িং আসছে, মোহন বরাবর সাইড লাইনের বাইরে, পশ্চিম দিক থেকে থ্রোয়িং আসবে। পুনরায় থ্রোয়িং এর জন্য ইশারা দিচ্ছেন ম্যাচ রেফারি হাসানুজ্জামান মিলন। বলজুরের পক্ষে থ্রোয়িং করা হচ্ছে আবারও, কিন্তু একই স্থান থেকে থ্রোয়িং করার নির্দেশনা দিলেন ম্যাচ রেফারি হাসানুজ্জামান মিলন। বহু সমর্থক কেউ বা দাঁড়িয়ে কেউ বসে নিজেদের আঙ্গিনা থেকে, যেখানে নিরাপত্তা বাহিনীর মোটেও প্রয়োজন নেই। আর যদি এই খেলাটি ক্লিন শিট থাকে, গোলশূন্য ভাবে এগিয়ে যায়, অবশ্যই আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আক্রমণ বোয়ালজোর, সেখানে নাম্বার 11 কাকে দিলেন, অবশ্য সাইড লাইনের বাইরে থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হলো। নাম্বার 10 সেখানে মরু মোহাম্মদ, তাকে আপনারা লক্ষ্য করছিলেন বল সাইড গোল লাইনের বাইরে। এই মুহূর্তে দুটো দল যদি ট্রাইভিকার শুট আউটে চলে যায়, জুয়েল ভাই কি হতে পারে ম্যাচের ভাগ্য? আসলে এখানে যেহেতু আমরা সরাসরি মিডিয়া, এখানে বলার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকে এখানে সুযোগ জানছেন। আসলে এটা আমরা বলা বেশ মুশকিল হবে। একটি দলকে তো অবশ্যই এগিয়ে রাখতে হবে, এখানে আমরা বলতে পারবো, তবে একটি দল আঘাতপ্রাপ্ত হবে, যে কারণে আমরা যেহেতু মিডিয়া নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ, এখানে স্বজন পেতে কোনো সুযোগ, যে খেলোয়াড় ভালো ফুটবল খেলবে তার কথা বলতে হবে, এখানে ভালো পারফরমেন্স না করলে তার কথা বলার কোনো অবকাশ নেই কিংবা আমরা বলতে পারি না, যে কারণে আমরা দু দলকে সমানে দেখছি। মধ্যমাঠ থেকে সায়াদ, যে কথা বলেছিলাম যে মরু মোহাম্মদ, তার আরেকটি নামও কিন্তু আছে, গতকাল বিশ্বনাথে নাম দিয়েছিল মরু ইব্রাহিম, বিভিন্ন নামে এই খেলোয়াড় তারা খেলে থাকেন, কিন্তু গতকাল যে ফুটবল খেলেছিল বিশ্বনাথের মাটিতে, আজ
তার চেয়ে ভালো খেলছে। গতকাল একেবারে ফ্লপ ছিল, আজ কিন্তু মোটামুটি ভালো চেষ্টা করেছিল গোল করার জন্য। নাম্বার 11 তাকে আমরা লক্ষ্য করলাম আক্রমণে উঠতে। এই মুহূর্তে মুর্শেদ ক্লিয়ার করে সামনে পাঠিয়ে দিলেন বল উদ্দেশ্যবিহীন ভাবে, সেখানে ক্লিয়ারেন্স অবশ্যই আসবে। প্রিন্স তাকে আপনারা লক্ষ্য করছেন। মেসরেফি হাসানুজ্জামান মিলন সন্নিকটে চলে যাচ্ছেন ফুটবলারদের। যদি গোল শূন্য ভাবে ম্যাচটি নিষ্পত্তি হয় তাতে ট্রাইব্রেকার শুটআউটে চলে যাবে ম্যাচ। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না। নাম্বার 3 সিরাজি বিভিন্ন টুর্নামেন্টে যে ফুটবল খেলার কিংবা লিগে যে ফুটবল খেলার আজ শুধু নিজেকে মেলাতে পারেনি, একেবারে সুপার ফ্লপ বলবো। অর্থাৎ যে সিরাজির যে পারফরমেন্স আজ মোটেই উপস্থাপন করতে পারেননি অন্যান্য টুর্নামেন্ট লিগ পর্যায়ে যে ভালো ফুটবল খেলে। বিশেষ করে আমরা জানি এই সাপ্লাস পরিণত বলজুর একটি দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন লিগে তার পারফরমেন্স দর্শকদের সুযোগ করে থাকে। নিঃসন্দেহে আজকে তিনি কিন্তু ঠিকঠাক মতো পারফরমেন্স করতে পারেনি, সঙ্গত কারণেই তাকে তুলে নেওয়া হয়েছে এবং তার বদলে নতুন একজন খেলোয়াড়কে ফার্স্ট লেগ মাঠে নামিয়ে আনা হয়েছে। গতকালকের মতো কি ফলাফল হবে নাকি আজকে নতুন ভাবেই সেই ফলাফলটুকু হবে? শেষ দৃশ্য অবশ্যই আমরা চোখ রাখছি, আপনারাও চোখ রাখুন মাঠে শেষ পর্যন্ত কি ঘটে। এখনো কিন্তু সুযোগ আছে, সেই সম্ভাবনা আছে, সেই রসদটুকুকে কিন্তু কাজে লাগাতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে, কি হতে চলেছে। আমরা কিন্তু সেই দৃশ্যটুকুতেই তাকিয়ে রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল দয়ামির এবং বালাগঞ্জ সদর। শট আসবে মাঠের একটি দিক থেকে, এখনো পর্যন্ত শট মনে হয় হবে কিন্তু ঠিকঠাক মতো নিতে পারেনি। রাজু বল পেয়েছেন, অনেকটা দূর থেকে চেষ্টা করেছিলেন দূরপাল্লা শট নেওয়ার জন্য, সেখানে শেষ অব্দি ক্লিয়ার হলো, ক্লিয়ার করে দিলেন বলটিকে। ওয়াস থ্রোয়িং আসলো, বল পেয়েছেন আকবর। প্রথম ম্যাচে দুটো গোল করেছিলেন কিন্তু আজকে তেমন ভাবে খুঁজে পাওয়া যায়নি তাকে, চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে ক্লিয়ার হলো দেওয়ানবাজারের পক্ষে, সেখানে দলীয় অধিনায়ক পঙ্কে ক্লিয়ার করলেন। আক্রমণে নাম্বার 12 সেখানে রয়েছেন শামসুল হোল্ড করছেন, তাকে বাধা দেওয়া হচ্ছে। সেখানে বিল্লাল তাকে আমরা লক্ষ্য করলাম। মোহন থেকে সামনে বাড়ালেন সেন্টারে সায়েদ, এরিয়াল বল প্রান্ত পরিবর্তন করে দিয়ে দিয়েছিলেন। চমৎকার ক্লিয়ারেন্স এবং ব্লকিং আমরা লক্ষ্য করলাম। সামনে বাড়ালেন বল, মুর্শেদ রয়েছেন। এই মুহূর্তে গোলকে চলে আসবে, সুযোগ আছে, সম্ভাবনা আছে গোয়ালজোর ইউনিয়ন ফুটবল দলের জন্য, কিন্তু পারেননি। রানা ভাই কি বলবেন এমন পরিস্থিতিতে? সাইদুর রহমান হাই ভোল্টেজ ম্যাচে দর্শকদেরও কিন্তু বুক দরদর করছে। কি হবে, কি গতকালের দৃশ্য হবে যে শাকিল গোল করেছিলেন শেষ মুহূর্তে কাশপুরের বিপক্ষে, এইরকম হবে না ট্রাইব্রেকার হবে সাইদুর রহমান। শেষ মুহূর্তে কিন্তু চেষ্টা করে যাচ্ছে দুটি দল গোল করার জন্য। একটু আগে নুরভাই বলেছেন যে যারাই ভালো খেলবে তারা ফলাফল করবে, কিন্তু এখন পর্যন্ত দুটি দল সমান সমান লড়াই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে গোল করার জন্য। বলজুর তারা একটু আগে সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। আমরা জানি যে বিদেশি ফুটবলারদের প্রায় অসাধারণ পাওয়ার থাকে, কিন্তু আজকে এই বিদেশি ফুটবলার তারা কোনো কাজই করতে পারলে না। আমরা চাই যে জাতীয় এবং জাতীয় লিগ এবং আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে যেন কম বিদেশি ফুটবলার খেলা হয়, কারণ তরুণ ফুটবলার বের হয়ে আসতে হলেই কিন্তু বিদেশি ফুটবলারদের না বলতে হবে। যত কম বিদেশি ফুটবলার ক্লাব আনবে ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল, আমাদের দেশের ফুটবলারদের জন্য মঙ্গল। সাইদুর রহমান। আর এরই সাথে সাথে কিন্তু শেষ ফাঁসিটুকু বেজে গেল। আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, অনুরোধ চতুর্দিকে আমাদের ভলেন্টিয়াররা রয়েছে, কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না। টিম ম্যানেজমেন্টের কেউ মাঠে প্রবেশ করবেন না। এই মুহূর্তে ট্রাইব্রেকার শুটআউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে। আমরা যেটি লক্ষ্য করব, অবশ্যই চতুর্পাশ থেকে দর্শকরা আপনারা কেউ প্রবেশ করবেন না, আপনারা আপনাদের স্থান থেকে খেলা উপভোগ করুন। ট্রাইব্রেকার শুটআউট খেলার একটি অংশ, পার্ট অফ দ্য গেম, দ্যাটস ওয়াই আপনারা আপনাদের জায়গায় স্থির থাকবেন। ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী। আগামীকাল সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ বালাগঞ্জ সদর ইউনিয়ন। সাইদুল ইসলাম চৌধুরী এসেছেন এখানে, তাকে ধন্যবাদ জানাই। বালাগঞ্জ সদর আরো কর্মকর্তা দয়ামিরের মোকাবেলা করবে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনালে। ভাগ্যের খেলা ট্রাইব্রেকার, কে যাবে ফাইনালে? দেওয়ানবাজার
না বলজুর সেই ভাগ্যের খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হবে কে যাচ্ছে প্রথম দল হিসাবে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফাইনালে। ধন্যবাদ। আমি সারোয়ার মামার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে যে ম্যাচটি আপনি উপভোগ করেছেন শুরু থেকে যে অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন আপনি আমেরিকার এই ম্যাচটি উপভোগ করার জন্য, যে আপনার যে প্রত্যাশা ছিল যে বালাগঞ্জ থেকে খেলোয়াড় বেরিয়ে আসছে, আপনি কি মনে করেন এই ম্যাচের মধ্য দিয়ে লোকালরা ভালো ফুটবল খেলছে? ধন্যবাদ জনাব নৌশাদ। আমি যতক্ষণ পর্যন্ত দেখে অবাক মনে হলো আমাদের খেলোয়াড়রা অনেক প্রতিভাবান খেলোয়াড়ের মধ্যে আছে। সরাসরি ট্রাইব্রেকার হয়ে যাব এখন। আপনারা তাদের দেখে আমিও এখন ঠিক মাঠের মাঝখানে আছে। ওরা বইতে মাঠ মাঠ মাঠে মিলে বল সেভ হয়েছে। মানুষ সিলিপ করতে
সুপার শট মারামারি কিছু হতো না ক্যামেরা সামনে কোনদিন দেখাই যায় না এমনি বিটিভিতে বা খবর টবর চ্যানেল লাইভ আর এমনি দেখাই দিতে হয় খবর কত তারিখ
রাজু গোল করেছে এবং শেষ পর্যন্ত ইমরান ওনাকে আমি আহ্বান করছি এখানে চলে আসার জন্য। ইমরানকে শুধুমন্ডলী সম্মাননা গ্রহণ করছেন একজন সংগঠক যিনি বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সোনামুল রাফিদ। ওনাকে তুলে দিচ্ছেন টুর্নামেন্টের প্রবর্তক জনাব সারওয়ার চৌধুরী, সাচন হাসান, জনাব আনহার মিয়া সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া বালাগঞ্জ, তাকওয়ার আতরণ মানিক এবং হিমাংশু রঞ্জন দাস। তাদের সকলকে তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি। বাম দিকে রয়েছেন যারা আব্দুল মতিন চৌধুরী সাবেক খেলোয়াড়, উনি এখানে রয়েছেন, ওনাকে দেখতে পাচ্ছি। একজন সংগঠক শুভমন্ডলী সম্মেলন গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অত সময় আমরা আসলাম আফরার লগে সিলেট থেকে ফুটবল খেলা শেষ বর্তমানে। সো ট্রাইভিকারের মাধ্যমে দেওয়ানবাজার জিতেছেন ট্রাইভিকারের গোলের মাধ্যমে। সো আগামীকালকে সেমিফাইনাল আছে তাজপুর বনাম উসমানপুর ইউনিয়ন, দয়ামের ইউনিয়ন বনাম উসমানপুর ইউনিয়ন। সো সিলেট লাইভ কাবা করবো, আপনারা সব লোকে থাকবা। সো যাই না কিলা খান দেখাইতাম পারছি, সো দেখাইবার চেষ্টা করছি।